আসসালামু আলাইকুম বন্ধুরা। প্রিয় বন্ধুরা, বলা হয় যে পূর্বের শহরগুলোর মধ্যে একটি শহরে এক বাদশা ছিলেন। তার নাম ছিল জয়নুল মুলুক। তিনি ছিলেন অত্যন্ত সুন্দর, বাহাদুর এবং ইনসাফ পছন্দ। তার চারজন ছেলে ছিল, তারা চারজনই ছিল শিক্ষিত এবং সাহসী। খোদার কুদরাতে বাদশার ঘরে আরও একটি পুত্র সন্তান জন্ম নিল, যে ছিল চাঁদের মতো সুন্দর। বাদশাহ খুব খুশি হলেন এবং বড় উৎসব পালন করলেন। তিনি জ্যোতিষীদেরও ডাকালেন এবং বললেন যে এই বাচ্চাটির কোষ্ঠী দেখো। জ্যোতিষীরা হিসাব নিকাশ করে বললেন যে এই বাচ্চাটি বড়ই ভাগ্যবান। মাল ও দৌলত এর কাছে বেহিসাব থাকবে এবং সে এমন বাহাদুর হবে যে জিনরাও তার হুকুম মানবে। তারা তার নাম রাখলেন তাজুল মুলুক। তারপর বললেন বাদশার নজর যেন কোনোভাবেই এই ছেলের ওপর না পড়ে, কারণ তাকে দেখা মাত্রই বাদশার চোখের দৃষ্টি চলে যাবে। বাদশাহ এটা শুনে খুশি হলেন যে শাহজাদা নাসিবওয়ালা, কিন্তু এই ভেবে দুঃখ পেলেন যে তাকে দেখা তার জন্য বিপদের কারণ হবে। তিনি জ্যোতিষীদের বিদায় দিলেন এবং তার উজিরকে হুকুম দিলেন যে শহর থেকে দূরে একটি মহলে শাহজাদাকে তার মায়ের সাথে পাঠিয়ে দেওয়া হোক এবং সেখানেই তার তালিম ও তারবিয়াতের ব্যবস্থা করা হোক। উজির হুকুম তামিল করলেন এবং শাহজাদা দূরের এক মহলে লালিত পালিত হতে লাগল। অনেক বছর পার হয়ে গেল। শাহজাদা বড় হল এবং সমস্ত গুণ শিখে নিল। একদিন তার শিকারে যাওয়ার ইচ্ছা হল। সে ঘোড়ায় সাওয়ার হয়ে জঙ্গলে পৌঁছল এবং একটি হরিণের পিছে ঘোড়া ছুটিয়ে দিল। সত্য এটাই যে যা হওয়ার তা হয়েই থাকে। তকদিরে যা লেখা তা কে মিটাতে পারে? ইত্তেফাকবশত বাদশাও সেদিন শিকারে এসেছিলেন। একটি হরিণের পিছে ঘোড়া দৌড়াতে দৌড়াতে তিনি এদিকে চলে এলেন। যেমনই শাহজাদার উপর তার নজর পড়ল, তার চোখের দৃষ্টি চলে গেল। বাদশার সাথে যে উজিররা এসেছিলেন তারা শাহজাদাকে দেখেই বুঝে গেলেন বাদশাহ কেন অন্ধ হয়ে গেলেন। তারা আফসোস করতে লাগলেন। বাদশাহ বললেন, হওয়ার তো কথা ছিল এমন যে ছেলেকে দেখে বাবার চোখ জুড়াবে, কিন্তু হলো তার উল্টো। এখন ভালো এটাই যে শাহজাদাকে আমার মুলুক থেকে বের করে দাও এবং তার মাকে বলো যে মহলে ঝাড়ু দেওয়ার কাজ করতে। বাদশাহী হুকুম দিয়ে মহলে ফিরে এলেন এবং শাহজাদাকে শহর থেকে বের করে দেওয়া হলো। বাদশার চোখের চিকিৎসার জন্য বড় বড় হেকিমদের ডাকা হলো, কিন্তু তারা সবাই একযোগে বললেন যে বাদশার দৃষ্টি ফিরে আসার একটাই পথ আছে, আর তা হল যদি গুল বকাউলি তার চোখে লাগানো হয়। এছাড়া আর কোনো চিকিৎসা নেই। এটা শুনে বাদশাহ পুরো মুলুকে ঘোষণা করে দিলেন যে যে কেউ বকাউলি নিয়ে আসবে বা তার খোঁজ দেবে তাকে অনেক ইনাম ও পুরস্কার দিয়ে খুশি করা হবে। এক দীর্ঘ সময় পর্যন্ত বাদশাহ এই অপেক্ষায় রইলেন যে কোথাও থেকে গুল বকাউলির খবর আসবে, কিন্তু যখন কোথাও থেকে কোনো খবর পাওয়া গেল না, তখন তিনি মায়ুজ হয়ে গেলেন। একদিন তার চার ছেলে তার কাছে এলো এবং হাত জোড় করে বলতে লাগল যে অনুগত সন্তান সেই যে মা বাবার খেদমত করে এবং এই চেষ্টায় যদি তার জানও চলে যায় তবে সেটার পরোয়া না করে। একেই দিন ও দুনিয়ার কল্যাণ মনে করে। তাই আপনি আমাদের অনুমতি দিন যেন আমরা গুল বকাউলি তালাশ করতে যাই। বাদশাহ বললেন, আমি আগেই আমার চোখ হারিয়েছি এবং এই গমে মুবতালা আছি। এখন তোমাদেরও হারাবো, এই সাদমা আমি বরদাস্ত করতে পারব না। শাহজাদারা জেদ ধরল যে বাদশাহ যেন তাদের যাওয়ার অনুমতি দেন। বাধ্য হয়ে বাদশাহ তাদের অনুমতি দিলেন এবং উজিরকে হুকুম দিলেন যে সফরের জন্য যা যা জরুরি সামান তা যেন শাহজাদাদের সরবরাহ করা হয়। বাদশার হুকুম তামিল হল এবং সামান ও লস্কর যতটুকু প্রয়োজন ছিল তা তাদের দেওয়া হল। শাহজাদারা বাদশার থেকে বিদায় নিয়ে গুল বকাউলির তালাশে বেরিয়ে পড়ল। চার শাহজাদা তাদের সফরে এগিয়ে যাচ্ছিল। ইত্তেফাকবশত এক জায়গায় শাহজাদা তাজুল মুলুকের সাথে তাদের দেখা হয়ে গেল, যাকে বাদশাহ শহর থেকে বের করে দিয়েছিলেন। তাজুল মুলুক কাউকে জিজ্ঞেস করল যে এরা কারা এবং কোথায় যাচ্ছে। সেই লোক জানালো যে এরা অমুক বাদশার ছেলে, তাদের বাবা অন্ধ হয়ে গেছেন এবং কারা তার চিকিৎসার জন্য গুল বকাউলির খোঁজে বেরিয়েছে। শাহজাদা তাজুল মুলুক মনে মনে বলল, আমারও উচিত আমার ভাইদের সাথে গুল বকাউলির তালাশে যাওয়া। হয়তো কপাল ভালো হলে এই ফুল আমি পেয়ে যাব, নয়তো এই উসিলায় আমি আমার বাবার মুলুকের বাইরে চলে যাব। এটা মনে মনে ঠিক করে সে একজন সর্দারের কাছে গেল, যার নাম ছিল সাঈদ, এবং তাকে আদবের সাথে সালাম করল। সাঈদের নজর যখন শাহজাদার ওপর পড়ল, সে দেখল এক সুন্দর নওজোয়ান চাঁদের মতো চেহারা নিয়ে তার সামনে দাঁড়িয়ে আছে। সে জিজ্ঞেস করল, তুমি কে? কোথা থেকে এসেছ?
শাহজাদা তাজুল মুলুক বলল, আমি এক বেচারা গরিব মুসাফির, সহায় সম্বলহীন, না কোনো আমার বন্ধু আছে যে আমার দুঃখ বুঝবে, আর না কোনো সাহায্যকারী যে আমাকে সাহায্য করবে। সাঈদ তার এই কথা শুনে তাকে নিজের কাছে রেখে নিল এবং দিন দিন তার খাতিরদারি করতে লাগল। একদিন বাদশাহ জাইনুল মুলুকের 4 বড় ছেলে, যারা শহরে ফিরদাউসের বাইরে এক দরিয়ার কিনারায় তাঁবুতে অবস্থান করছিল, তারা তাদের ঘোড়ায় সাওয়ার হয়ে শহর ভ্রমণে বের হল। এদিক ওদিক ঘুরতে ঘুরতে সন্ধ্যায় তারা এক চমৎকার মহলে পৌঁছাল, যার দরজায় জরির পর্দা ঝুলছিল। তারা সেখানে এক লোককে জিজ্ঞেস করল যে এই আলিশান মকান কার। সে জবাব দিল, এর মালিক একজন নারী, যার নাম দিলবার। শাহজাদারা খুব অবাক হল, বলতে লাগল, আল্লাহু আকবার, এই শাহী মহল সে কোথায় পেল? সেই লোক বলতে লাগল, এই নারী তার সময়ের খুব সুন্দরী, গুণী এবং গান বাজনায় মাহির। তার দরজায় একটি নাকাড়া রাখা আছে, যে তার সাথে দেখা করতে চায় সে নাকাড়া বাজিয়ে দেয়। দিলবার তাকে ডেকে নেয় এবং মেহমানদারি করে। এক রাত নিজের কাছে রাখার জন্য সে 1 লাখ টাকা নেয়। শাহজাদারা, যারা নিজেদের মাল ও দৌলতের ওপর অত্যন্ত মাগরুর ছিল এবং কাউকে নিজের সমান মনে করত না, তারা এটা শুনে তার দরজায় গেল এবং খুব জোরে নাকাড়া বাজিয়ে দিল। নাকাড়ার আওয়াজ শুনেই দিলভর খুশি হয়ে গেল যে কোনো মোটা তাজা শিকার এসেছে। সে ঝটপট সাজগোজ করে অলঙ্কারে সজ্জিত হল। লাল, মতি, হীরা, জমরুদ পরে সে ফিটফাট হয়ে বসে রইল। যখন শাহজাদারা ভেতরে এলো, তখন সে তাদের ইস্তেকবাল করল এবং তাদের সোনার চেয়ারে বসালো। কিছুক্ষণ পর খাবার দেওয়া হলো। খাওয়া দাওয়ায় বিভিন্ন পদের খাবার ও পানীয় আনা হলো। এভাবে খাওয়া দাওয়ায় অর্ধেক রাত কেটে গেল। দিলবার শাহজাদাদের চৌসার খেলার দাওয়াত দিল। বিছানা বিছিয়ে বিড়ালের মাথায় চেরাগ রাখল এবং 1 লাখ টাকার বাজি ধরে খেলতে লাগল। লেখকরা এভাবে লিখেছেন যে শাহজাদারা এই অর্ধেক রাতের মধ্যেই 50 লাখ টাকা হেরে গেল। যখন সকাল হতে লাগল, তখন দিলবার খেলা গুটিয়ে নিল এবং শাহজাদারা তাদের ডেরায় ফিরে গেল। দ্বিতীয় দিন যখন সূর্য ডুবল এবং রাত হল, শাহজাদারা সেই একই শান শৌকতে আবার দিলবরের হাবেলিতে পৌঁছাল। নাকাড়া বাজাল। দিলবর আগের মতোই তাদের ইস্তেকবাল করল এবং তাদের সোনার চেয়ারে বসিয়ে দিল। কিছুক্ষণ পর সুন্দরী দাসীরা খিদমতে হাজির হল এবং নানা রকম খাবার সোনা রূপার বাসনে এনে দস্তরখানে সাজিয়ে দিল। খাওয়ার পর চৌসার মঙানো হল, 1 লাখ টাকার বাজি লাগানো হল এবং খেলা শুরু হল। এরপর যখন শাহজাদারা তাদের মাল সামান, নগদ টাকা, এমনকি সাথে থাকা ঘোড়া, যা কিছু তাদের কাছে ছিল সব হেরে গেল, তখন দিলবার খেলা গুটিয়ে নিল এবং বলল, হে নজওয়ানরা, তোমরা সব কিছু হেরে গেছ, তোমাদের কাছে আর কিছু বাকি নেই, যাও নিজেদের বাড়ির পথ ধরো। শাহজাদারা বলল যে আমরা তোমার সাথে আরও একটি বাজি খেলব। যদি ভাগ্য আমাদের সাথ দেয় তবে আমাদের হারানো মাল তোমার থেকে ফেরত নিয়ে নেব, অন্যথায় আমরা 4 জন তোমার গোলাম। এই শর্ত লাগিয়ে শাহজাদারা আবার খেলা শুরু করল, কিন্তু এবারও তারা বাজি হেরে গেল। দিলবার তাদের নিজের গোলাম বানিয়ে কয়েদখানায় পাঠিয়ে দিল। শাহজাদাদের লস্কর, চাকর বাকর সব ছত্রভঙ্গ হয়ে গেল। তাজুল মুলুক যখন একথা জানতে পারল, তখন সে ভাবল কোনো একটা তদবির করা উচিত যাতে তার ভাইদের দিলবরের কয়েদ থেকে আজাদ করা যায়। এটা ভেবে সে শহরের এক ধনী লোকের হাভেলিতে গেল এবং দরওয়ানকে বলল, আমি একজন মুসাফির, আমার ঘর বাড়ি নেই, আমি একজন কদরদান মানুষকে খুঁজছি। এই হাভেলির মালিকের খুব প্রশংসা শুনেছি, তাই ভেবে এখানে এসেছি যে তিনি যদি আমাকে তার খাদেম বানিয়ে নেন তবে আমি মন প্রাণ দিয়ে তার খেদমত করব। একজন দরওয়ান গিয়ে আমিরের কাছে শাহজাদার অবস্থা বর্ণনা করল। আমির বলল, তাকে হাজির করো। দরওয়ান তাকে নিয়ে গেল। আমির শাহজাদা তাজুল মুলুকের চেহারার ওপর এক নজর তাকাতেই বলতে লাগল, ইয়া ইলাহি, এটা কি আকাশ থেকে সূর্য মানুষের রূপে নেমে এসেছে নাকি জান্নাতের কোনো গোলাম এসেছে? এরপর সে তাজুল মুলুককে কর্মচারী হিসেবে রেখে নিল। যখন তাজুল মুলুকের আমিরের খেদমতে কয়েক মাস পার হয়ে গেল এবং সে তার বেতনের কিছু টাকা জমা করে ফেলল, তখন একদিন আমিরের কাছে বলতে লাগল, আমার এক বন্ধু এই শহরে এসেছে, যদি অনুমতি দেন তবে আমি কিছুক্ষণের জন্য তার সাথে দেখা করতে যাব। আমির তাকে অনুমতি দিল। এখন শাহজাদা তাজুল মুলুক যা করল তা হল, সে রোজ চৌসার খেলোয়াড়দের কাছে গিয়ে বসত এবং তাদের থেকে খেলা শিখত। যখন সে সমস্ত চাল ভালোভাবে শিখে গেল এবং মাহির খেলোয়াড় হয়ে গেল, তখন সে দিলবরের হাভেলিতে গেল, যে তার শাহজাদা ভাইদের ছল চাতরি করে হারিয়ে নিজের গোলাম বানিয়েছিল। সে এক বুড়িকে দেখল যে ভেতর থেকে আসছিল।
সে কাউকে জিজ্ঞেস করল যে এই বুড়ি কে। সেই লোক জানালো যে এ হলো দিলবরের খাস মুলাজিম এবং দিলবরের পরামর্শ ছাড়া কোনো কাজ করে না। তাজুল মুলুক মনে মনে ভাবল যে এই বুড়িকে বশ করা উচিত, যাতে তার সাহায্যে নিজের মাকসাদে কামিয়াবি হাসিল করা যায়। এটা ভেবে সে সেদিন চুপচাপ ফিরে এলো। এরপর একদিন যখন বুড়ি হাভেলি থেকে বাইরে আসছিল, সে তার কাছে গেল, সালাম করল এবং তার পায়ের উপর মাথা রেখে অঝরে কাঁদতে লাগল। বুড়ি জিজ্ঞেস করল, তুই কে? কোথা থেকে এসেছিস? পাগল নাকি? কেউ কি তোর উপর জুলুম করেছে যে এভাবে ডুকরে কাঁদছিস? শাহজাদা বলল, আম্মা, আমি একজন মুসাফির। এই শহরে আমার কোনো চেনা মানুষ নেই। আল্লাহ ছাড়া আমার কোনো সাহারা নেই। পূর্ব দেশে আমার বাড়ি। আমার এক দাদি ছিল, 1 বছর হলো সে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আপনাকে দেখলাম তো তার কথা মনে পড়ে গেল। যদি আমার অবস্থার উপর দয়া করেন এবং আমার এই অসহায়ত্বের উপর রহম করেন, তবে আমি আপনার হয়ে যাব এবং দাদির জায়গায় আপনাকে নিজের মনে করব। শাহজাদা এমনভাবে কথাগুলো বলল যে বুড়ির দয়া হয়ে গেল এবং সে বলতে লাগল, হে নওজোয়ান, আমারও এই দুনিয়ায় কেউ নেই। আজ থেকে আমি তোর দাদি আর তুই আমার নাতি। এরপর তাজুল মুলুক বলল, দাদি, আমি এক জায়গায় চাকরি করি। মালিকের খেদমত করা জরুরি, তাই প্রতিদিন তোমার কাছে আসতে পারবো না, মাঝে মাঝে আসব। বুড়ি বলল, বেটা, কোনো কথা না। শাহজাদা যদিও বলেছিল সে রোজ আসতে পারবে না, কিন্তু সে বুড়ির কাছে রোজই যেত এবং চাটুকারি তার কথা বলে বলে আস্তে আস্তে তার রাজদার বা গোপন সঙ্গী হয়ে গেল। এভাবে আরও কিছুদিন কেটে গেল। একদিন শাহজাদা কিছু টাকা তার কাছে নিয়ে গেল এবং বলতে লাগল, দাদিজান, এই টাকাগুলো রাখো, যদি কোনো কাজে দরকার হয় তবে খরচ করো। বুড়ি বলল, বেটা, আমি তোর টাকা নিয়ে কি করব? আল্লাহর দেওয়া আমার ঘরে সব আছে, কোনো জিনিসের অভাব নেই। যদি তোর কোনো কাজের জন্য কিছু লাগে তবে এই সব মালপত্র তোরই, নিঃসংকোচে ব্যবহার করিস। মোদ্দা কথা হলো, যখন শাহজাদা বুড়িকে সব অবস্থায় দয়ালু দেখল, তখন একদিন এদিক ওদিকের কথা বলতে 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 লাগল যে এটা কি ব্যাপার যে তোমার মালিকার সাথে যেই চৌসার খেলে সেই তার কাছে হেরে যায়? বুড়ি জবাব দিল, বেটা, এটা একটা রহস্য, খবরদার এর কথা কাউকে বলিস না। যদি এই রহস্য ফাঁস হয়ে যায় আর আমার মালিকা জানতে পারে, তবে আমার রক্ষা নেই। শাহজাদা বলল, এটা কেমন করে হতে পারে যে আমি কাউকে কিছু বলবো? বুড়ি বলল, তবে শোনো, সে একটি বিড়াল আর একটি ইঁদুরকে পাল দিয়ে এটা শিখিয়েছে যে যখন সে বিড়ালের মাথায় চেরাগ রাখবে তখন বিড়াল চুপচাপ বসে থাকবে আর ইঁদুরটি চেরাগের ছায়ায় লুকিয়ে থাকবে। বাজির সময় যদি কোনো দানে তার বিরুদ্ধে যায় তবে বিড়াল মাথা নাড়িয়ে বিছানায় অন্ধকার করে দেয় আর ইঁদুরটি জলদি করে দানাটি তার ইচ্ছামতো বদলে দেয়। এভাবে যেই তার সাথে খেলতে আসে সে বেচারা বাজি হেরে যায় আর এই বিড়াল ইঁদুরের সাহায্যে সে বাজি জিতে নেয়। কিন্তু এই রহস্য আজ পর্যন্ত কোনো খেলোয়াড়ের কাছে প্রকাশ পায়নি। এখন পর্যন্ত যেই তার সাথে খেলতে এসেছে সে হেরেই ফিরেছে। তাজুল মুলুক যখন এই কথা জানতে পারল, তখন সে বাজারে গেল এবং একটি নিউলের বাচ্চা কিনে সেটা তার আস্তিনের ভেতর রেখে দিল। সে তাকে শেখাতে লাগল যে যখনই সে তুড়ি বাজাবে, নেউলটি যেন চিতার মতো আস্তিন থেকে লাফিয়ে বাইরে আসে। এরপর একদিন বুড়িকে বলল, আমি এখন আমার চাকরি নিয়ে বিরক্ত হয়ে গেছি। যদি তুমি 4000 টাকা দিয়ে আমাকে সাহায্য করো তবে আমি কোনো ব্যবসা করব। বুড়ি কুঠুরিতে নিয়ে গিয়ে বলল, দেখ বেটা, এই সব টাকা হাজির আছে, যত খুশি নিয়ে নে। তখন শাহজাদা তার থেকে 4000 টাকা নিল এবং আমিরের কাছে গেল। বলতে লাগল, আমার এক বন্ধুর বিয়ে, যদি আমাকে একটি ভালো পোশাক দেন তবে আমি সেখানে যেতাম আর আমার ইজ্জাত থাকত। আমির তার একটি দামি পোশাক শাহজাদাকে দিল এবং বলল, আমার ঘোড়াগুলোর মধ্যে যে ঘোড়া তোমার পছন্দ সেটা নিয়ে যাও। এভাবে শাহজাদা তাজুল মুলুক শানদার পোশাক পরে আমিরের ঘোড়ায় সাওয়ার হয়ে দিলবারের হাভেলিতে পৌঁছাল এবং ঘোড়া থেকে নেমে সোজা ভেতরে চলে গেল। দিলবার যখন এমন শান শৌকতওয়ালা এক নওজোয়ানকে আসতে দেখল, তখন সে ঘাবড়ে গেল এবং ইস্তেকবালের জন্য দৌড়ে এলো। শাহজাদা বলল, তুমি এক দীর্ঘ সময় ধরে এই শহরে থাকো, মুসাফিরদের খাতির যত্ন করো, আর আমি এই শহরের হাকিমের খাস লোক। তুমি কখনো আমার দিকে নজর দাওনি কেন? যাই হোক, কিছু তোহফা আমাকেও দিয়ে দাও। দিলবার শাহজাদাকে ইজ্জাত ও এহতারামের সাথে সোনাদানা খুচিত চেয়ারে বসালো এবং নিজে একটু দূরে নিচে বসল। এরই মধ্যে সন্ধ্যা হয়ে গেল। তখন শাহজাদা দিলবারকে বলল, আমি শুনেছি তোমার চৌসার খেলার খুব শখ, এসো একবাজি খেলি। দিলবার প্রথমে অস্বীকার করল, কিন্তু পরে শাহজাদার কথায় বিছানা বিছালো এবং বিড়ালের মাথায় চেরাগ রেখে 1 লাখ টাকার বাজি ধরে দানা ফেলল।
প্রথম বাজিটি শাহজাদা জান বুঝে হেরে গেল এবং দিলবর ইঁদুর বিড়ালের সাহায্যে জিতে নিল। এরপর দ্বিতীয় বাজি রেখে খেলতে বসল। এবার যখন একটি দানা ভুল পড়ল, তখন দিলবরের ইশারায় বিড়াল মাথা নাড়াল। ইঁদুর চাইল তার দানা পাল্টে দিতে। শাহজাদা তাজুল মুলুক অমনি তুড়ি বাজাল। নেউলটি লাফিয়ে আস্তিন থেকে বাইরে বেরুল। ইঁদুরটি তার চেহারা দেখেই পালিয়ে গেল এবং বিড়ালটি আতঙ্কিত হয়ে গেল। সেও চেরাগ ফেলে দিয়ে হাওয়া হয়ে গেল। শাহজাদা রেগে গিয়ে বলল, এটা তুমি কি তামাশা বানালে? তোমার ঘরে দৌলতের কমতি নেই, কিন্তু চেরাগ রাখার জন্য একটা সমাধানও নেই। দিলবর তার এই কথা শুনে লজ্জিত হয়ে গেল। তখনই জড়োয়া সমাধান মঙ্গিয়ে রাখা হলো এবং আবার খেলা শুরু হলো। যারা বলে তারা বলে যে সেই এক রাতে শাহজাদা তাজুল মুলুক 4 কোটি টাকা জিতল। এরপর যখন সকাল হতে লাগল, তখন তাজুল মুলুক বলল, এখন জাহাপনার নাস্তার সময় হওয়ার কথা। যদি আমি এই সময়ে তার সামনে হাজির না হই তবে খুব খারাপ হবে। কথা বলে সে উঠে দাঁড়ালো এবং তার জেতা টাকা সন্ধ্যার ওয়াদা করে দিলবরের কাছেই রেখে আমিরের খিদমতে হাজির হল। পরের দিন তাজুল মুলুক সন্ধ্যার অপেক্ষায় সারা দিন কোনো মতে কাটালো। যখন সূর্য ডুবতে লাগল, তখন সে সাজগোজ করে এক দ্রুতগামী ঘোড়ায় সাওয়ার হয়ে দিলবরের হামেলিতে পৌঁছল। দিলবর শাহজাদার আসার খবর পেতেই সে তার ইস্তেকবালের জন্য দরজায় পৌঁছল এবং আগের মতো ভেতরে নিয়ে এসে সোনালি জড়োয়া চেয়ারে বসিয়ে দিল। এরপর খাবার খাওয়ার পর কোটি কোটি টাকার বাজি খেলতে লাগল। বলা হয় যে অর্ধেক রাত পর্যন্ত দিলবর তার খাজানায় থাকা 1.25 কোটি বা 1.5 কোটি টাকা সব হেরে গেল। এরপর ঘরের আসবাবপত্রের পালা এলো। দিলবর সেগুলোও হেরে গেল। এর উপর শাহজাদা বলল, এখন তো তোমার কাছে আর কিছু বাকি নেই, তবে পূর্ব ও পশ্চিমের যে শাহজাদারা আছে যাদের তুমি কয়েদ করেছ তাদের উপরও এক বাজি খেলো। যদি তুমি যেত তবে 1 লাখ টাকা তোমাকে দেব, আর না হয় তোমার কয়েদে যারা বন্দী আছে তাদের আমি নিয়ে যাব এবং যা চাইব তাই করব। দিলবর এই কথায় রাজি হয়ে গেল। চোখের পলকেই শাহজাদা সেই বাজিটিও জিতে নিল। তখন দিলবর বলতে লাগল, হে ভাগ্যবান যুবক, আমি আরও একবার আমার নসিব পরীক্ষা করব। যদি এই বাজি আমি জিতি তবে আমাকে আমার সব টাকা ও সামান ফেরত দিতে হবে যা তুমি জিতেছ, আর যদি হারি তবে আমি তোমার বাদী হয়ে থাকব। শাহজাদার কপাল চমকাচ্ছিল। অল্প সময়ের মধ্যেই সে সেই বাজিটিও জিতে নিল। এখন দিলবার দাঁড়িয়ে গেল এবং শাহজাদা তাজুল মুলুককে বলতে লাগল, হে জোয়ান, সারা দুনিয়ার বাদশাহারা আমাকে জিততে চেয়েছিল, কিন্তু কেউ জিততে পারেনি। তোমার কপাল অনেক উঁচুতে ছিল, তাই তুমি আমাকে জিতে নিলে। এখন এই ঘর তোমারই। আমাকে বিয়ে করো এবং শান শওকতের সাথে বাকি জীবন এখানেই কাটাও। তাজুল মুলুক বলল, এটা আমার দ্বারা হবে না। আমাকে এক বড় অভিযানে যেতে হবে। যদি আল্লাহ আমার উপর করম করেন এবং আমি কামিয়াব হই তবে তুমিও কামিয়াব হবে। এখন এই সব কথা ছেড়ে আল্লাহর ইবাদতে মগ্ন হও এবং 12 বছর পর্যন্ত আমার অপেক্ষা করো। দিলবার বলল, হে নজওয়ান, এই অল্প বয়সে তোমার এমন কি অভিযান যে এই ঐশ্বর্য আর আরাম চায়নের জীবন ছেড়ে সফরের বিপদ মুসিবত মাথায় নিচ্ছ? আমাকে বলো, যাতে আমিও তোমার সাথে চলি এবং যতক্ষণ এই অভিযান শেষ না হয় তোমার সাথে থাকব। তোমাকে ছাড়া এই হাভেলি আমার জন্য কয়েদখানা হবে। প্রথমে তো শাহজাদা তাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করল, কিন্তু যখন তার জেদ বাড়ল তখন সে বলল, শোনো, আমার নাম তাজুল মুলুক। আমি শারকস্তানের বাদশাহ জাইনুল মুলুকের ছেলে। তকদিরে আমার বাবার দৃষ্টি চলে গেছে। হেকিম ও তবিবরা ফয়সালা করেছে যে গুলবাকাউলি ছাড়া এর কোনো চিকিৎসা নেই। আমার 4 ভাই যারা এখন তোমার কয়েদে বন্দী আছে, সেই দিন থেকেই তারা গুলবাকাউলির তালাশে বেরিয়েছিল। আমিও তাদের থেকে লুকিয়ে তারই তালাশে আছি। তারা তো তোমার ধোকায় ফেসে গিয়েছিল। আমি শত বাহানায় এখানে পৌঁছেছি এবং কামিয়াব হয়েছি। এখন আমি গুলবাকাউলির তালাশে যাচ্ছি। যদি এই ফুল আমি পেয়ে যাই তবে কি আর বলার, নয়তো আমি এর তালাশে নিজের জান দিয়ে দেব। দিলবর বলল, হে শাহজাদা, এটা কি ভুল খেয়াল তোমার মনে এসেছে? ধূলিকণার কি সাধ্য যে সে সূর্য পর্যন্ত পৌঁছাবে, আর পাখির কি শক্তি যে সে বাতাসের মোকাবিলা করবে? শোনো, বকাউলি পরীদের বাদশার মেয়ে। তার বাগানে এই ফুল আছে। সেই বাগানের দেওয়াল এত উঁচু যে সূর্যের রশ্মিও সেখানে পৌঁছাতে পারে না। হাজার হাজার দেব তার হেফাজতের জন্য চারদিকে পাহারা দেয়।
কোনো জানোয়ারের এই শক্তি নেই যে অনুমতি ছাড়া এই বাগানে দাখিল হতে পারে। অসংখ্য পরী পানি দেওয়ার জন্য বাতাসের ওপর নিযুক্ত আছে, যাতে কোনো পাখিও সেখানে ডানা না ঝাপটাতে পারে। এছাড়া মাটির ওপর সাপ ও বিচ্ছু পাহারাদারি করে, যাতে কেউ এই পথেও ভেতরে দাখিল হতে না পারে। মাটির নিচে ইঁদুরের বাচ্চা হাজার হাজার ইঁদুর নিয়ে রাত দিন পাহারা দেয়, যাতে সুড়ঙ্গের পথেও সেখানে কেউ না যেতে পারে। সত্যি বলতে, যদি পিঁপড়াও চায় যে হামাগুলি দিয়ে কোনো বাহানায় সেখানে পৌঁছাবে, তবে তাও সম্ভব না। তো হে শাহজাদা, তুমি এই খাতারনাক কাজে হাত দিও না। বড়রা বলেন যে নিজের জানকে বিপদে ফেলো না। শাহজাদা বলল, যদি আমার নিয়ত ঠিক আর ইরাদা মজবুত থাকে, তবে আমি আমার মাকসাদে কামিয়াব হব এবং সেই ফুল আমার হাতে আসবে। মানুষ শক্তিতে দেবের চেয়ে কম হতে পারে, কিন্তু আকল ও বুদ্ধিতে তাদের চেয়ে বড়। এরপর শাহজাদা বলল, হে দিলবার, তুমি কি এই কেসা শোনোনি? কোনো এক জঙ্গলে একদিন এক ব্রাহ্মণের যাতায়াত হচ্ছিল। সে দেখল একটি সিংহ মোটা দড়ি দিয়ে আষ্টে পৃষ্ঠে বাঁধা অবস্থায় একটি খাঁচায় বন্দী আছে। সিংহ ব্রাহ্মণকে দেখে খুব মিনতি করে বলল, হে দেবতা, যদি তুমি আমার এই করুণ অবস্থার ওপর রহম করো এবং এই খাঁচা থেকে আমাকে মুক্তি দাও, তবে আমি কোনো একদিন তোমার কাজে আসব। সিংহের এই মিনতিতে সাদাসিধা ব্রাহ্মণের দয়া হয়ে গেল। সেই বেকুব এটা ভাবল না যে সিংহ তো মানুষের শত্রু, তার কথায় বিশ্বাস করা উচিত না। খাঁচার দরজা খুলে সে সেই দড়ি খুলে দিল, যা দিয়ে সিংহের হাত পা বাঁধা ছিল। খুনি সিংহ খাঁচা থেকে আজাদ হতেই সেই নির্বোধ ব্রাহ্মণকে ঘাড় থেকে ধরে নিজের পিঠের উপর তুলে নিল এবং সেখান থেকে চলতে শুরু করল। ব্রাহ্মণ বলল, হে সিংহ, আমি তোমার সাথে এই আশায় ভালো ব্যবহার করেছি যে তুমি আমার সাথে নেকি করবে, কিন্তু তোমার মতলব তো আমার সাথে মন্দ করার। সিংহ বলল, আমাদের ধর্মে নেকির বদলে বদি আছে। যদি আমার কথায় বিশ্বাস না হয়, তবে চলো অন্য কাউকে জিজ্ঞেস করি, সে যা বলবে তাই সই। এই কথায় সেই ব্রাহ্মণ রাজি হয়ে গেল। সেই জঙ্গলে একটি পুরনো বট গাছ ছিল। সিংহ আর ব্রাহ্মণ তার কাছে পৌঁছাল। সিংহ গাছকে জিজ্ঞেস করল। সে জবাব দিল, সিংহ সত্যি বলছে, এই সময় নেকির বদলে বদি ছাড়া কিছু নেই। হে ব্রাহ্মণ, শোনো, আমি রাস্তার ধারে এক পায়ে দাঁড়িয়ে আছি এবং সব ছোট বড় মুসাফিরকে ছায়া দিই। কিন্তু যে মুসাফির রোদে পুড়ে আমার ছায়ায় এসে বিশ্রাম নেয়, বসে বাতাস খায়, সে যাওয়ার সময় নিজের মাথার ওপর ছায়া দেওয়ার জন্য আমার ডাল ভেঙে নিয়ে যায়। কেউ আমার ডাল ভেঙে লাঠি বানায়। বলো, ভালোর বদলে মন্দ হলো কি না? সিংহ বলল, বলো দেবতা, এখন কি বলো? ব্রাহ্মণ বলল, আর কাউকে জিজ্ঞেস করো, তারপর যা ইচ্ছা করো। সিংহ আগে বাড়ল। সামনে থেকে একটি শেয়াল টিলার ওপর বসে থাকতে দেখা গেল। সে সিংহকে দেখল তো ভাগার ইচ্ছা করল সিংহ, কিন্তু শেয়াল তাকে চ্যালেঞ্জ করে বলল, হে শেয়াল, ভয় পাওয়ার দরকার নেই, আমরা একটা কথা জিজ্ঞেস করতে তোমার কাছে এসেছি। শেয়াল বলল, আপনাকে যা কিছু বলতে হয় দূর থেকে বলুন, কারণ আপনার ভয়ে আমার জ্ঞান হারিয়ে যাওয়ার দশা। সিংহ বলল, এই ব্রাহ্মণ আমার সাথে ভালো কাজ নেকি করেছে, আর আমি তার সাথে খারাপ কিছু করার ইচ্ছা রাখছি। বল, এই ব্যাপারে তুই কি বলিস? শেয়াল বলল, আপনি যা বলছেন তা আমার মাথায় ঢুকছে না। মানুষের কি এমন সাধ্য যে সে জানোয়ারদের শাহেনশাহর সাথে কোনো উপকার করবে? আমি এই কথা কখনো বিশ্বাস করব না, যতক্ষণ না নিজের চোখে দেখছি। সিংহ বলল, ঠিক আছে, আমরা এখনই দেখাচ্ছি। তারপর সিংহ ব্রাহ্মণকে নিয়ে আগে আগে আর শেয়াল ধীরে ধীরে তাদের পেছনে রওনা হলো। কিছুক্ষণ পর তিনজন খাঁচার কাছে পৌঁছে গেল। ব্রাহ্মণ বলল, হে শেয়াল, সিংহ এই খাঁচায় বন্দী ছিল, আমি তাকে মুক্তি দিয়েছি, আমি তার সাথে ভালো করেছি, কিন্তু সে আমার সাথে মন্দ করতে চায়। বলো, এটা কি ঠিক? শেয়াল বলল, এত বড় সিংহ এই ছোট খাঁচায় কেমন করেছিল? এখন সে আমার সামনে আবার এই খাঁচায় ঢুকুক, যেভাবে তার হাত পা বাঁধা ছিল সেভাবেই হাত পা বাঁধুক, তারপর আমার সামনে খুললে তবেই আমি মানব। অগত্যা সিংহ খাঁচার ভেতরে চলে গেল, আর ব্রাহ্মণ তার হাত পা বাঁধতে লাগল। শেয়াল বলল, যদি এর বাঁধনে আগের চেয়ে সামান্য তফাৎ হয়, তবে আমি কখনো কোনো ফয়সালা দিতে পারবো না। ব্রাহ্মণ শেয়ালের কথা শুনে সিংহকে খুব ভালোভাবে এবং মজবুত করে খাঁচার সাথে বেঁধে দিল এবং দরজা বন্ধ করে বলল, হে শেয়াল, দেখো, এইভাবে সে বন্দী ছিল, আর আমি তাকে খুলেছিলাম। শেয়াল বলল, তোর বুদ্ধিতে পাথর পড়ু করে নির্বোধ, এমন শক্তিশালী শত্রুর সাথে ভালো করা মানে নিজের পায়ে নিজে কুড়াল মারা। তোর শত্রুর বন্ধন খোলার কি দরকার ছিল? যা, নিজের পথ ধর, এখন তোর শত্রু আগের মতোই কয়েদ হয়ে গেল। শাহজাদা তাজুল মুলুক বলল, হে দিলবর, আমি এই কাহিনী তোমাকে এটা বোঝানোর জন্য শুনিয়েছি যে রুহানি শক্তি জিসমানি অর্থাৎ
শারীরিক শক্তির চেয়ে বেশি হয়। তাই এখন তোমার কর্তব্য হল উত্তর পশ্চিমের যেসব শাহজাদাদের তুমি কয়েদ করেছ তাদের ছেড়ে দাও। আল্লাহ তাআলা তোমাকেও দোজখের কষ্ট থেকে নাজাত দেবেন। এই বলে শাহজাদা তাজুল মুলুক বিদায় চাইল এবং দিলবরকে তাকিদ দিল যে আমার ভাইদের খেয়াল রেখো, যতক্ষণ আমি ফিরে না আসি তাদের হেফাজত করো। শাহজাদা তাজুল মুলুক শহর থেকে বের হয়ে এক পথে চলতে শুরু করল। চলতে চলতে অনেক দিন পর এক এমন কাঁটা ভরা বনে পৌঁছালো যে সে খুব দুশ্চিন্তায় পড়ে গেল। কিন্তু মনকে সাহস দিয়ে বলতে লাগল, এটা তো প্রথম মঞ্জিল, এখনও আমাকে অনেক দূর যেতে হবে। যদি আমি এখনই হিম্মত হারিয়ে ফেলি তবে কি হবে? আল্লাহর নাম নিয়ে আগে বড়, দেখি আল্লাহ কি করেন। জঙ্গলের সব দিকে অন্ধকার ছিল, হিংস্র প্রাণীদের আস্তানা ছিল। দীর্ঘ সময় পর্যন্ত শাহজাদা এদিকে ওদিকে দৌড়ে বেড়াল। ঝোপঝাড়ের ঘর্ষণে শরীর ছিলে গেল। শাহজাদা এইভাবে বিপদ সহ্য করে আর কষ্ট স্বীকার করে শেষ পর্যন্ত সেই জঙ্গল পার হল। শাহজাদা কিছু দূর গেল, তখন তার একটি পাহাড় নজরে এলো। ভালো করে দেখল তো সেটি একটি দেও মানে দানব। যখন সে তার কাছে পৌঁছালো তখন সেই জালেম নিজের শরীর লম্বা করল এবং আকাশ ছুঁতে লাগল। তারপর খুশিতে মেঘের মতো গর্জন করে বলতে লাগল, কোরবান যাই সেই স্রষ্টার উপর যিনি আমাকে এমন শিকার এখানে বসে বসেই পৌঁছে দিয়েছেন। তারপর শাহজাদাকে বলতে লাগল, হে নজওয়ান, কেন নিজের শত্রু হয়ে বসে আছো যে এখানে মৌতের মুখে চলে এলে? শাহজাদা দেওকে দেখে ভয় পেয়ে গেল। চেহারার রং উড়ে গেল এবং মুখে আতঙ্কের ছাপ ফুটে উঠল। বলল, হে দেও, তুমি আমার হাল কি জিজ্ঞেস করছো? আমি জীবন নিয়ে বিরক্ত। যদি আমার নিজের প্রাণ প্রিয় হতো তবে কখনো নিজের মৌতের মুখে হাত দিতাম না, তোমার রক্তপিপাসু জালেই ধরা দিতাম না। তুমি আমার বিপদের ইতি ঘটাও আর কোনো দ্বিধা ছাড়াই আমার কাজ শেষ করে দাও। আমার জন্য জীবনের প্রতিটি মুহূর্ত ভারী হয়ে উঠেছে। দেওয়ের শাহজাদা তাজুল মুলুকের যন্ত্রণাময় কথায় দয়া হল। সে কসম খেয়ে বলল, হে আদমজাত, আমি তোর কখনো কোনো ক্ষতি করব না, বরং আমি তোকে নিজের আশ্রয়ে রেখে যে উদ্দেশ্যে তুই বের হয়েছিস তা হাসিল করতে তোকে সাহায্য করব। দেও প্রতিদিন শাহজাদার প্রতি মমতা বাড়াতে থাকল এবং তাকে বারবার সান্ত্বনা দিতে থাকল। তাজুল মুলুকও তার সাথে মিষ্টি মিষ্টি কথা বলে তার বন্ধু হয়ে গেল। একদিন দেও মেহেরবান হয়ে তাকে জিজ্ঞেস করল, তোর কোনো কাজই আমি করিনি, যদি তোর কোনো কাজ থাকে তবে আমাকে বল। তাজুল মুলুক বলল, আমি শুনেছি যে দেওরা প্রায়ই মিথ্যা ওয়াদা করে, নিজের কথায় অটল থাকে না। দেও বলল, আমি কসম খাচ্ছি। দেও বাধ্য হয়ে কসম খেল এবং বলল, আচ্ছা এখন বলো তুমি কি চাও? তাজুল মুলুক বলল, অনেক দিন ধরে আমার গুল বকাওলির দেশ ভ্রমণের ইচ্ছা, আমাকে সেই জমিনে পৌঁছে দাও, এটাই আমার আরজু, আকাঙ্ক্ষা। এটা শোনা মাত্রই দেও এক দীর্ঘশ্বাস ফেলল। 2 হাত দিয়ে নিজের মাথা চাপড়ে বেহুশ হয়ে গেল। 1 ঘন্টা পর যখন তার জ্ঞান ফিরল তখন সে হাই হাই করতে লাগল। তারপর কান্নাকাটি করে বলতে লাগল, হে আদমজাত, আল্লাহ তাআলা তোর মওত আমার হাতে লেখেননি, কিন্তু আমার জীবনের সুতো তোর হাতে ধরিয়ে দিয়েছেন। বকাউলি পরীদের বাদশার মেয়ে। 18,000 দেও বরং তার চেয়েও বেশি তার বাবার গোলাম। তারা সব দিক থেকে তার দেশের হেফাজত করে। আমি তো এক পাশে। ওখানকার বিশেষ পাহারাদার যারা সেই দেশের সীমানার কাছে থাকে তারাও শহরের 4 দেয়াল দেখেনি। কোনো প্রাণীর কি সাধ্য সেখানে পৌঁছাতে পারে? অসংখ্য পরী দিন রাত পাহারায় মশগুল থাকে যাতে কোনো পাখিও সেখানে ডানা না মারতে পারে। তারপর আমি তোকে সেখানে কেমন করে পৌঁছাবো? আর যদি না পৌঁছাই তবে নিশ্চিত যে কসম আমি খেয়েছি তার কারণে আমি নিজের প্রাণ হারাবো। এখন তুই এক কাজ কর, আজ আবার এই ধরনের খাবার রান্না কর, আর দেখ গয়বী পর্দা থেকে কি জাহির হয়, আর আমার চেষ্টায় কাজ হয় কিনা। তাজুল মুলুক সেরকমই করল। যখন দেও দেখল যে খাবার তৈরি তখন সে এক চিৎকার দিল। তখনই উত্তর দিক থেকে আরও এক পাহাড়ের মতো দেও পৌঁছে গেল। দুজনেই একে অপরের সাথে হাত মিলিয়ে বসল। তারপর তাজুল মুলুকের ওপর দ্বিতীয় দেওয়ের নজর পড়ল। শাহজাদা তাকে ঝুঁকে সালাম করল। তার সালাম দেখে দেও অবাক হয়ে প্রথম দেওকে বলল, হে ভাই, এটা বড় আশ্চর্যের কথা। আজ পর্যন্ত কেউ দেখেনি বা শোনেনি যে এক দেওয়ের সাথে কোনো মানুষের বন্ধুত্ব হয়ে গেছে আর দুজনে এক জায়গায় থাকছে। এই মানুষ এখানে কেমন করে এলো? দেও বলল, ভাই, এই আদমজাত আমাকে অত্যন্ত কৃতজ্ঞ করেছে। আমি কোনোভাবেই তার সাথে মন্দ হওয়া চাই না।
তোকে এই জন্য ডেকেছি যে তুইও তার গুণ সম্পর্কে জান। এই বলে সে শাহজাদা তাজুল মুলুকের তৈরি করা খাবার তার বন্ধুর সামনে রাখল। সেই মজাদার খাবার মুখে দিয়েই খুশিতে নাচতে লাগল। আর খেয়ে দিয়ে সে তার মেজবানকে জিজ্ঞেস করল, বলো ভাই, তোমার কাছ থেকে কি আজ পর্যন্ত এই মানুষটি কোনো কাজ নিয়েছে? দেও বলল, এই ব্যক্তি এমন কাজের কথা বলছে যা আমার সাধ্যের বাইরে। যদি তুই মেহেরবানি করিস তবে হয়তো সফল হওয়া যাবে। সে জিজ্ঞেস করল, এমন কি কথা যাতে তুমি অপারগ হয়ে গেলে? দেও বলল, এর মুলুক বকাউলি ভ্রমণের ইচ্ছা। যদি তুই সাহায্য করিস আর এর ইচ্ছা পূরণ করে দিস তবে আমার জান বেঁচে যাবে, না হলে আমি মারা যাব। মোট কথা, এই দেওর এক বোন ছিল, হামালা তার নাম। সে ওই 18,000 দেওর সর্দার ছিল যারা বকাউলির দেশের পাহারাদার ছিল। দেও তার নামে এক চিঠি লিখল, হে আমার প্রিয় বোন, আমি এক আদমজাতকে ছেলে বানিয়ে তার লালন পালন করেছি যে আমার সাথে থাকে। এখন আমাকে এক অত্যন্ত জরুরি সফরে যেতে হচ্ছে। আমার অবর্তমানে সে বাড়িতে একা হয়ে যাবে। এখানে নানা রকম বিপদ আছে, তাই আমি এই ছেলেকে তোমার কাছে পাঠাচ্ছি যাতে তুমি তার ওপর মমতার নজর রাখো, তার যেন কোনো প্রকার কষ্ট না হয়। এই চিঠি দিয়ে সে ইশারায় তাজুল মুলুককে তার সাথে যেতে বলল। আমি তো আমার চেষ্টা করলাম, বাকি তোর কপাল। দেও তাজুল মুলুককে বাহকের হাতে তুলে দিল। সে তাকে নিয়ে রওনা হল। নিরাপদে গন্তব্যে পৌঁছালো এবং দূর থেকে হামালাকে সালাম করে শাহজাদাকে চিঠি সহ তার হাতে সঁপে দিল। সে শাহজাদাকে দেখে খুশিতে বাগ হয়ে গেল। তারপর বলল, যদি ভাই আমাকে সোনার খনি পাঠিয়ে দিত তাহলেও আমি এত খুশি হতাম না যতটা এই ছেলের আগমনে হয়েছি। এরপর খাম খুলে চিঠি পড়ল এবং জবাবে লিখল, হে আমার ভাই, একদিন আমার এক বসতি ভ্রমণের সুযোগ হয়েছিল। সেখানে এক বাদশার মেয়ে খুব সুন্দরী আমার হাতে এসেছিল। তাকে আমি মেয়ের মতো বড় করেছি। মেহমুদা তার নাম। এখন তার বয়স 14 বছর, পূর্ণিমার চাঁদের মতো হয়েছে। এই ছেলেটি যাকে তুমি পাঠিয়েছ, আসলে আল্লাহ এরকমই জোর পাঠিয়েছেন। এটা খুব ভালো হয়েছে। হামালা ওদিকে বাহককে চিঠি দিয়ে বিদায় করল, আর এদিকে তাজুল মুলুকের সাথে মেহমুদার বিয়ে দিয়ে দিল। তাজুল মুলুক মেহমুদার সাথে থাকতে লাগল, কিন্তু তার মাথায় যে ঝোঁক চেপেছিল সবসময় সেই চিন্তাতেই থাকত। মেহমুদা তার এই অবস্থা দেখে এক রাতে তাকে জিজ্ঞেস করল, কি ব্যাপার, তুমি হাসো না, বেশি কথাও বলো না? যদি কোনো পেরেশানি থাকে তবে আমাকে বলো। তাজুল মুলুক বলল, হাসতে বা কথা বলতে আমারও মন চায় না, কারণ আমার সামনে এক বড় অভিযান রয়েছে, আর যতক্ষণ না আমি সেই অভিযান সফল করছি আমার শান্তি নেই। মেহমুদা বলল, সেটা কি, একটু আমাকেও বলো। তাজুল মুলুক বলল, আমি বকাউলির দেশ দেখার ইচ্ছা রাখি। মেহমুদা বলল, নিশ্চিন্ত থাকো, ইনশাআল্লাহ কাল কোনো ব্যবস্থা করব এবং তোমাকে এই দেশ দেখিয়ে দেব। রাত কেটে গেল। সকাল হলে হামালা দুজনকে ডেকে নিজের কাছে বসালো এবং অনেক আদর করতে লাগল। মেহমুদা দাঁড়িয়ে সম্মান জানিয়ে বলল, মাজান, আমি কিছু আরজ করতে চাই, যদি কবুল হয় তবেই বলবো। হামালা মেহমুদার মাথা ও চোখ চুমু খেয়ে বলল, আমার বাছা, সংকোচ না করে বলো। তাজুল মুলুক বকাউলির দেশ দেখতে চান, যেভাবে হোক তাকে সেখানে পৌঁছে দাও। হামালা প্রথমে নানা বাহানায় এড়িয়ে যাওয়ার চেষ্টা করল, কিন্তু যখন দেখল মেয়ে কোনোভাবেই মানছে না, তখন সে রাজি হয়ে গেল। সে ইঁদুরদের বাদশাকে ডেকে বলল, এই মুহূর্তেই এখান থেকে বকাউলির বাগান পর্যন্ত সুড়ঙ্গ খুঁড়ে এই শাহজাদাকে নিজের ঘাড়ের ওপর সওয়ার করে এই বাগানে পৌঁছে দাও, কিন্তু খবরদার তার যেন সামান্যতম ক্ষতি না হয়। নিজের ঘাড় থেকে নিচে নামতে দিবি না। বাগানে পৌঁছে শাহজাদা চাইল যে নিচে নেমে ওই জায়গা ঘুরে দেখবে, কিন্তু ইঁদুর তাকে ছাড়ল না এবং ফিরে যাওয়ার ইচ্ছা করল। তাজুল মুলুক বলল, তুই আমাকে এই বাগান ঘুরে দেখতে দে, নতুবা আমি নিজেকে শেষ করে ফেলব। ইঁদুর ভয় পেয়ে গেল যে যদি এ নিজের জান দিয়ে দেয় তবে আমি হামালার হাত থেকে বাঁচব না। নিরুপায় হয়ে ইঁদুর তাকে যেতে দিল। তাজুল মুলুক গিয়ে দেখল বাগানের জমি সোনার, তার চারপাশের যে দেয়াল তাও সোনার, যাতে নিচ থেকে ওপর পর্যন্ত হীরা জহরত বসানো রয়েছে। পান্নার বাগান ছিল, গোলাপ ফুল ফুটেছিল, যা দেখে আল্লাহর মহিমা প্রকাশ পাচ্ছিল। শাহজাদা এসব দেখতে দেখতে আগে বাড়তে থাকল। সামনে দেখল দুটি বারান্দা হীরা জহরতের তৈরি, যার মাঝখানে সুন্দর কারুকাজ করা একটি জলাধার হাউস গোলাপে ভরা ছিল। এই জলাধারের ঠিক মাঝখানে এক অত্যন্ত নাজুক, সুন্দর আর সুবাসিত ফুল ফুটে আছে।
তাজুল মুলুক নিজের বুদ্ধিতে বুঝে গেল যে এটাই নিশ্চিতভাবে বকাউলির ফুল। সে সাথে সাথে কাপড় খুলে হাউজে ঝাঁপ দিল এবং সেই ফুলটি নিয়ে তীরে চলে এলো এবং ফুলটি কোমরে বেঁধে নিল। আগে বাড়ল তো এক চমৎকার মহল নজরে এলো। সে নিঃসংকোচে মহলের ভেতরে চলে গেল এবং মহলের ভেতরটা ঘুরে দেখতে লাগল। চমৎকার সব আসবাবপত্র দিয়ে সাজানো ছিল। দরজায় দামি পর্দা ঝুলছিল। শাহজাদা এক কামরায় দাখিল হল, যা সব কামরার চেয়ে বেশি সুন্দর আর সেরা আসবাব দিয়ে সাজানো ছিল। এখানে পৌঁছে শাহজাদা হতবাক হয়ে গেল। সামনে এক রত্নখচিত পালঙ্কে এক অতি সুন্দরী পরী কপালে হাত রেখে ঘুমিয়ে আছে। শাহজাদা তাজুল মুলুক অবাক হয়ে তাকে দেখতে থাকল। তারপর ভাবল যে নিজের এখানে আসার কোনো নিশানি রেখে যাওয়া উচিত। সে ওই পরীর আঙ্গুল থেকে তার আংটিটি খুব ধীরে ধীরে খুলে নিল এবং নিজের আংটি তাকে পরিয়ে দিল। তারপর সেখান থেকে বেরিয়ে এলো এবং ইঁদুরের ওপর সওয়ার হয়ে সুরঙ্গের পথে হামালার বাড়িতে ফিরে এলো। কিছুদিন কেটে গেল। এক রাতে তাজুল মুলুক কথা প্রসঙ্গে মেহমুদাকে বলল, যদিও এখানে সব ধরনের সুখ আছে আর কোনো কষ্ট নেই, যা চাই তাই পাই, কিন্তু কতদিন আর নিজের দেশ থেকে দূরে থাকব? কোনো ব্যবস্থা করা উচিত যাতে এখান থেকে বের হতে পারি। মেহমুদা বলল, নিশ্চিন্ত থাকো, এখান থেকে যাওয়ার অনুমতি নিয়ে নেব। সকালে যখন হামালা এই দুজনকে নিজের কাছে বসালো, সে অনুভব করল যে তারা দুজনেই কিছুটা বিষণ্ণ। এটা দেখে সে বলল, হে আমার প্রিয় সন্তানরা, কি ব্যাপার, তোমরা মন খারাপ করে আছো কেন? যা কিছু তোমাদের মনের বাসনা তা আমাকে বলো। যদি আকাশ থেকে তারা এনে দিতে হয় তাও আমি এনে দেব। মেহমুদা বলল, আপনার মনোযোগ আর মেহেরবানিতে আমরা সব কিছু পেয়েছি। কোনো কিছুর ইচ্ছা নেই, তবে আমাদের মন নিজের লোকজনের সাথে দেখা করতে চায়। যদি আপনি অনুমতি দেন তবে আমরা তাদের সাথে দেখা করি আর কিছুদিন তাদের সাথে থাকি। হামালা এই কথা শুনে এক দীর্ঘশ্বাস ফেলল আর বলল, আমি তোকে এই জন্যই বড় করেছিলাম যে তোকে সবসময় দেখব আর নিজের চোখ জুড়াবো। কিন্তু তোর কথা সত্যি। আমি ভালো করেই জানি এই খেয়াল তোর মনে শাহজাদার কথা এসেছে। যদি আমি আগেই কথা বুঝতাম তবে তোর বিয়ে এর সাথে দিতাম না। হামালা যখন দেখল যে শাহজাদার মন কোনোভাবেই এখানে টিকছে না, তখন সে এক দেওকে ডেকে বলল, যেখানে শাহজাদার ইচ্ছা হয় নিরাপদে তাকে সেখানে পৌঁছে দাও। এরপর হামালা দুটি চুল নিজের মাথা থেকে ছিঁড়ে একটি শাহজাদাকে দিল আর অন্যটি মেহমুদাকে দিল এবং বলল, যখনই তোমাদের ওপর কোনো বিপদ আসবে এই চুলটি আগুনের ওপর রাখবে। আমি 18,000 দেও নিয়ে এক মুহূর্তের মধ্যে সেখানে পৌঁছে যাব। দেও শাহজাদা তাজুল মুলুককে জিজ্ঞেস করল, বলো তোমাদের কোথায় পৌঁছে দেব? শাহজাদা বলল, আমাদের শহর ফিরদৌসে দিলবরের বাগানে পৌঁছে দাও। দেও শোনা মাত্রই দুজনকে নিজের কাঁধে বসালো এবং এক পলকে সেখানে নিয়ে নামিয়ে দিল। শাহজাদার আওয়াজ দিলবরের কানে গেলে সে দৌড়ে বাইরে এলো। তাজুল মুলুককে দেখে আল্লাহ শুকরিয়া আদায় করল। শাহজাদা দেওকে রসিদ লিখে দিল আর সে চলে গেল। শাহজাদা দিলবরকে মেহমুদার সাথে পরিচয় করিয়ে দিল এবং তারপর সারা ঘটনা শোনালো, যে সফরে কি কি বিপদ তাকে সহ্য করতে হয়েছে, মেহমুদার সাথে কেমন করে বিয়ে হলো আর তারপর কেমন করে বকাউলির বাগানে পৌঁছালো এবং সেখান থেকে ফুল সংগ্রহ করল। দিলবর মেহমুদাকে জড়িয়ে ধরল এবং এই দুজনের অনেক যত্ন করল। তাজুল মুলুক কিছুদিন সেখানে অবস্থান করল। তারপর নিজের দেশে যাওয়ার ইচ্ছা করল, যাতে গুল বকাউলি নিজের বাবা বাদশার চোখে লাগাতে পারে এবং তার চোখ ভালো হয়ে যায়। যখন সফরের প্রস্তুতি শেষ হলো, তখন দারোগা এসে দিলবরকে জিজ্ঞেস করল যে পূর্বে যেসব শাহজাদারা কয়েদ আছে তাদের ব্যাপারে কি হুকুম। তাজুল মুলুক দিলবরকে বলল যে আমি আমার ভাইদের জন্য তোমার কাছে সুপারিশ করব, কিন্তু তুমি তাদের ততক্ষণ ছাড়বে না যতক্ষণ না তাদের শরীরে তোমার মোহরের ছাপ দিচ্ছ। দিলবর শাহজাদাদের ডাকল। তাজুল মুলুক যেমনটা বলেছিল দিলবরের কাছে সুপারিশ করল যে তাদের ছেড়ে দেওয়া হোক। দিলবর এই শর্তে তাদের ছাড়তে রাজি হল যে তারা যেন আগে তার মোহরের দাগ নিজেদের শরীরে লাগায়। শাহজাদারা যখন দেখল যে এটা ছাড়া মুক্তি নেই, তখন তারা রাজি হয়ে গেল। তাজুল মুলুক দিলবরকে বলে নিজের ভাইদের 1 লাখ টাকাও দেওয়ালো। 4 শাহজাদা দাগ লাগিয়ে সেই শহর থেকে বের হয়ে নিজের দেশের দিকে রওনা হলো। তাজুল মুলুকও মেহমুদা আর দিলবরকে নিজের দেশে পাঠিয়ে দিয়ে এক ফকিরের বেশ ধরে তার ভাইরা কি করে তা দেখার জন্য তাদের পেছনে পেছনে চলতে লাগল। যে জায়গায় ওই 4 জন তাঁবু গাড়ল, সেখানে তাজুল মুলুকও পৌঁছে গেল এবং এক কোণে বসে তাদের উল্টোপাল্টা অহংকারের কথা শুনতে লাগল। যখন সে আর পারল না, তখন সামনে এসে বলল, এইসব ফালতু কথা নিজেদের মধ্যে কি বলছো? নিজেদের মুখ দেখো, তোমরা কি করেছো? গুলবকাউলি তো আমার কাছে আছে। তারপর ফুলটি বের করে তাদের সামনে রাখল। শাহজাদারা রেগে গিয়ে বলল, যতক্ষণের পরীক্ষা না হবে ততক্ষণ আমরা মানব না।
যদি তোর কথা সত্য না হয় তবে আমরা তোকে যা খুশি শাস্তি দেব। তাজুল মুলুক বলল, পরীক্ষা এখনই করো, কোনো অন্ধ মানুষকে নিয়ে এসো, তবেই বোঝা যাবে আমি সত্যি বলছি কিনা। অগত্যা এক অন্ধ মানুষকে আনা হলো, আর যখন এই ফুল তার চোখে ঘষা হলো তখন তার দৃষ্টি ফিরে এলো। শাহজাদারা এটা দেখে অবাক হয়ে গেল। শেষে লজ্জিত হয়ে তারা ওই ফুল তাজুল মুলুকের কাছ থেকে জোর করে ছিনিয়ে নিল এবং তাকে মারধর করে সেখান থেকে বের করে দিল। তারপর তারা ফুল নিয়ে খুশিতে নিজের দেশের দিকে রওনা হলো। কিছুদিন পর তারা দেশের সীমান্তে পৌঁছালো এবং এক সাওয়ারকে আগে পাঠিয়ে দিল, যাতে সে গিয়ে বাদশাকে তাদের আসার খবর দেয়। বাদশাহ জাইনুল মুলুক যখন এই খবর পেল তখন সে খুব খুশি হল এবং তাদের সাথে দেখা করার জন্য এগিয়ে গেল। পথে শাহজাদাদের সাথে দেখা হলো। শাহজাদারা তার পায়ে পড়ল। বাদশাহ তাদের তুলে কপাল চুমু খেল এবং একে একে বুকে টেনে নিল। তারপর শাহজাদারা গুল বকাউলি পেশ করল। বাদশাহ যেই এই ফুল নিজের চোখে লাগালো, অমনি তার চোখ জ্যোতি ফিরে পেল। বাদশাহ আল্লাহর শুকরিয়া আদায় করল, ছেলেদের অনেক দোয়া দিল এবং ঘোষণা করে দিল যে পুরো দেশে 1 সপ্তাহ পর্যন্ত উৎসব পালন করা হবে। আর ওদিকে যখন সকালে বকাওলি ঘুম থেকে জাগল, সে সোজাসুজি হাউজের দিকে গেল। হাউজে পৌঁছে সে গোলাপের পানি দিয়ে নিজের মুখ ধুল এবং চারদিকে তাকাতে লাগল। হঠাৎ তার নজর সেই জায়গায় পড়ল যেখানে ওই ফুলটি ছিল। ফুলটি না দেখে সে খুব অবাক হল। এর মধ্যে নজর তার আংটি ওপর গিয়ে পড়ল। তার অবাক হওয়া আরও বেড়ে গেল। ঘাবড়ে গিয়ে 2 হাত দিয়ে চোখ কচলাতে লাগল। বলল, ইয়া ইলাহি, আমি কি কোনো স্বপ্ন দেখছি? এটা কি কোনো জাদু? কিছুক্ষণ পর ভেবে বলল, মনে হচ্ছে এটা কোনো মানুষের কাজ নয়, কারণ অন্যের কি সাধ্য যে 18,000 দেওয়েল হাত থেকে বেঁচে এখানে সহি সালামত পৌঁছাবে আর ফুল ছিঁড়ে নিয়ে যাবে। সে রেগে হাউস থেকে উঠে মহলে এলো এবং পরীদের ডেকে তাদের অবহেলার জন্য শাস্তি দিতে লাগল। তারপর চেঁচিয়ে পরীদের বলতে লাগল, যদি তোমরা নিজেদের জীবন চাও তবে চোরকে ধরে আমার কাছে আনো। এটা শুনে পরীরা চোরের সন্ধানে চারদিকে রওনা হলো, কিন্তু চোরের কোথাও হদিস মিলল না। তারা সবাই ব্যর্থ হয়ে ফিরে এলো। এর উপর বকাউলি এই বলে যে আমি নিজে যাচ্ছি আর চোরকে খুঁজে আনছি, মহল থেকে বেরিয়ে পড়ল। সে যেখান দিয়ে যেত তাকে কেউ দেখতে পেত না, কিন্তু সে সবাইকে দেখত আর পরখ করত। এইভাবে ঘুরতে ঘুরতে সে সারা দেশে ঘুরে বেড়ালো। বলা হয় যে যখন সে জানুল মুলুকের শহরে পৌঁছালো তখন সেখানে উৎসবের আমেজ দেখল। সব দিকে মানুষ আনন্দ করছে। সে এই দৃশ্য দেখে অবাক হলো। তারপর পুরুষের ছদ্মবেশ ধরে এক ব্যক্তিকে জিজ্ঞেস করল যে এই শহরে সবাই কেন আনন্দ করছে। ওই ব্যক্তি বলল, আমাদের বাদশাহ আল্লাহর ইচ্ছায় অন্ধ হয়ে গিয়েছিলেন। তার ছেলেরা অনেক বিপদ সহ্য করে অনেক সময় পর গুল বকাউলি এনেছে এবং বাদশার চোখে লাগানোতে তা ভালো হয়ে গেছে। এই খুশিতেই আমরা উৎসব পালন করছি। বকাউলি এটা শুনে খুশি হলো এবং মনে মনে বলতে লাগল, খোদার শুকর, আমি আমার সন্ধানে সফল হয়েছি আর আমার মেহনত সার্থক হয়েছে। এই দেশ ওই চোরেরই দেশ। আশা করছি যে এখন সে ধরা পড়বে। সে একজন সুন্দর জোয়ান সেজে চমৎকার পোশাক পরে পায়চারি করতে করতে বাদশার মহলের দিকে রওনা হলো। সে যেখান দিয়ে যেত মানুষ অবাক হয়ে তাকে দেখার জন্য দাঁড়িয়ে যেত। এমন সুন্দর জোয়ান কেউ আগে কখনো দেখেনি। অবশেষে পুরো শহরে তার রূপের চর্চা হতে লাগল। হতে হতে বাদশার কানেও এই কথা পৌঁছালো এবং বাদশাহ হুকুম দিল, এই সুন্দর জোয়ানকে আমাদের কাছে আনো। যখন বকাউলি পুরুষের বেশে বাদশার সামনে পৌঁছাল তখন বাদশাহ জিজ্ঞেস করল, বলো, কোত্থেকে আসা হয়েছে, তোমার নাম কি এবং কি জন্য এসেছ? সে জবাব দিল, বাড়ি তো আমার পশ্চিমে, আর নাম ফারুক। আমি চাকরির সন্ধানে এসেছি। আশা করি বাদশাহ আমাকে নিজের খেদমতে জায়গা দেবেন। বাদশাহ বলল, ঠিক আছে, তুমি আমাদের খেদমতে থাকো। কিছুদিন পার হল। 4 শাহজাদা একদিন বাদশার সাথে দেখা করতে এলো। বাদশাহ মমতায় 4 জনকে বুকে টেনে নিল, আদর করল এবং তারপর চেয়ারে বসার ইশারা করল। শাহজাদারা বসে পড়লে বকাওলি কাউকে জিজ্ঞেস করল, এরা কারা? সে বলল, তুমি চেনো না, এরা বাদশার ছেলে। বকাওলি 4 জনকে ভালো করে দেখল। তাদের মধ্যে কাউকে এমন সাহসী মনে হলো না যে বকাওলির ফুলের চোর হতে পারে। জিজ্ঞেস করল যে বাদশার কি আরও কোনো ছেলে আছে যে এদের সাথে গুল বকাওলি আনতে গিয়েছিল? সে বলল, এদের ছাড়া আর কেউ নেই। যখন বকাওলি শুনল যে বাদশার আর কোনো ছেলে নেই তখন সে খুব ঘাবড়ে গেল। ভাবতে লাগল যে তবে সেই চালাক কে ছিল যে তার বাগান থেকে এই ফুল নিয়ে গেল।
আবার ভাবল যে নিশ্চয়ই বাদশার আরও কোনো ছেলে থাকবে, কারণ এই চারজনের চেহারা দেখে তো মনে হয় না যে এরা এত বড় কাজ করতে পারবে। যাই হোক, কিছুদিন আর সবুর করা উচিত, হয়তো কোনো গোপন রহস্য উন্মোচিত হবে। ওদিকে যখন শাহজাদা তাজুল মুলুকের ভাইরা তার কাছ থেকে গুলে বকাউলি ছিনিয়ে নিল এবং তাকে মারধর করে বের করে দিল, তখন সেই বেচারা মনে মনে অত্যন্ত দহন ও যন্ত্রণার মধ্যে রয়ে গেল। আর সে কীই বা করতে পারত? তারপর যখন তার ভাইরা নিজের দেশের দিকে রওনা হলো, তখন সেও তাদের পিছু পিছু চলতে লাগল। সীমান্তের এক জঙ্গলে যা ছিল দস্যুদের আস্তানা, সেখানে পৌঁছে সে বসে পড়ল এবং আগুন জ্বালিয়ে হামালার দেওয়া চুল, জাদুকরি চুল, আগুনের ওপর রাখল। চুলের 4 ভাগের 1 ভাগও পুড়ে নিজে হামালা 18,000 দেওসহ সেখানে এসে হাজির হল। তাজুল মুলুককে ফকিরের পোশাকে দেখে সে রাগে অগ্নিশর্মা হয়ে গেল। বলতে লাগল, হে শাহজাদা, আমার মেয়ে কোথায়? তুমি নিজেরই কি হাল করে রেখেছ? তাজুল মুলুক বলল, আপনার কৃপায় সব ঠিক আছে, কিন্তু একটি কাজ আমি চাই যা আমার দ্বারা সম্ভব নয়, তাই আপনাকে কষ্ট দিয়েছি। হামালা বলল, আচ্ছা, কথা বানিও না, তাড়াতাড়ি কাজ বলো, কি কাজ? সে বলল, আমি চাই এই জঙ্গলে একটি মহল ও বাগান হোক, যা হুবহু বকাউলির মহল ও বাগানের মতো। দয়া করে আপনি আমার এই কাজটি করে দিন। হামালা বলল, কিন্তু বাছা, আমি তো সেই বাগান আর মহল দেখিনি, না দেখে মহলের নকশা কিভাবে বানাবো? তাজুল মুলুক বলল, আমি যেভাবে বলবো সেভাবেই বানিয়ে দিন। হামালা এ কথা শুনে তখনই কয়েকশো মণ সোনা, রূপা, হীরা, জহরত এবং অন্যান্য দামি পাথর আনার জন্য লোক পাঠালো। তারা 3 দিনের মধ্যে এই জিনিসগুলোর স্তূপ লাগিয়ে দিল। তারপর শাহজাদা যেভাবে বলতে লাগলো সেভাবেই তারা বানাতে লাগলো। অল্প কয়েকদিনের মধ্যেই ঠিক সেরকমই মহল এবং বাগান তৈরি হয়ে গেল। কারুকাজ করা গাছপালা এবং পান্না ও ইয়াকুতের 2টি আলিশান লন সামনাসামনি বানানো হলো এবং তাদের মাঝে একটি কারুকার্য মণ্ডিত হাউস গোলাপ জলে ভর্তি করে দেওয়া হলো। তারপর প্রতিটি ঘরে সেই রঙেরই কার্পেট বিছানো হলো। অর্ধেক সোনা, রূপা ও হীরা জহরত মহল তৈরিতে খরচ হলো। বাকিটা দিয়ে প্রয়োজনীয় সরঞ্জাম কেনা হলো এবং যা বেঁচে গেল তা রাজকোষে জমা করা হলো। যখন ইমারত তৈরি হয়ে গেল এবং তাজুল মুলুকের পছন্দ হলো, তখন হামালা তাকে বলল, তুমিও কি জানো যে তোমার জন্য আমি কতটা ঝুঁকি নিয়েছি? দেউরা মানুষকে পছন্দ করে না, তা সত্ত্বেও আমি তোমাকে ভালোবেসেছি এবং লালন পালন করেছি। বকাউলির বাগানে যেখানে আজ পর্যন্ত কেউ যায়নি, সেখানে তোমাকে পৌঁছে দিয়েছি। তারপর তোমার ওই কাজের কারণে আমাকে কত বিপদ ও দুশ্চিন্তা সইতে হয়েছে। এসব আমি মাহমুদর খাতিরে করেছি। মনে রেখো, তার যেন কোনো কষ্ট না হয়। হামালা এই বলে চলে গেল এবং শাহজাদা তাজুল মুলুক যে জায়গায় মাহমুদা এবং দিলবরকে অপেক্ষা করতে বলেছিল, সেখান থেকে তাদের অত্যন্ত জাঁকজমকের সাথে এই আলিশান মহলে নিয়ে এলো। এখানে তারা হাসি খুশিতে থাকতে লাগল। একদিন তাজুল মুলুকের কর্মচারীদের মধ্যে একজন কর্মচারী, যার নাম ছিল সাদ, এই জঙ্গলে ঘুরে বেড়াচ্ছিল। হঠাৎ তার নজরে পড়ল কিছু কাঠুরে, যারা জঙ্গল থেকে কাঠ কেটে নিয়ে যাচ্ছিল। সে তাদের জিজ্ঞেস করল, তোমরা কারা আর এই কাঠ কোথায় নিয়ে যাচ্ছ? তারা জবাব দিল, আমরা সড়কস্থানের কাঠুরে, এটাই আমাদের জীবিকা। জঙ্গল থেকে কাঠ কাটি আর শহরে নিয়ে গিয়ে বিক্রি করি। সাদ বলল, আজ তোমরা এই কাঠ আমাদের বাদশার রান্নাঘরে নিয়ে চলো। তাদের মহল এখান থেকে কাছেই। তোমরা কাঠের ন্যায্য দাম তো পাবেই, বরং এমন ইনাম পাবে যে পরে আর কোথাও কাঠ বিক্রি করতে যাবে না। কাঠুরেরা বলল, আমাদের সারা জীবন এই জঙ্গলে কাঠ কেটে কেটে কেটেছে, এখানে আমরা তো কোনো মহলের চিহ্ন দেখিনি। সাদ বলল, তোমরা সামনে এগিয়ে দেখো তো, তারপর যদি আমার কথা বিশ্বাস না হয় তবে ফিরে যেও। কাঠুরেরা ইনামের লোভে সাদের সাথে চলতে লাগল। কিছুদূর যেতেই তারা কি দেখতে পেল যে তারা চিৎকার করে উঠল, আল্লাহ, আমাদের শয়তান থেকে পানাহ দিন। হে মিয়া, তুমি আমাদের কেন আগুনে ঝাঁপ দিতে বলছো? চুলায় যাক তোমার ইনাম, আমাদের মাফ করো। সাদ বলল, আরে, এটা যা তোমরা দেখছো তা কোনো আগুনের শিখা নয়, এটা মহলের হীরা জহরতের চমক। তোমরা চিন্তা করো না, আমার সাথে এসো। তার কথায় তারা আরও কিছু দূর এগোল। তারা দেখল সামনের পুরো মাটি সোনার। তারা তার কথা সত্য পেল এবং নির্ভয়ে তার সাথে চলতে লাগল। সাদ ওই কাঠুরেদের তাজুল মুলুকের কাছে নিয়ে গেল। তাজুল মুলুক প্রত্যেককে দামি থান দিল এবং বলল, যদি তোমরা এখানে আসো তবে প্রতিদিন এর চেয়ে দ্বিগুণ পাবে। কাঠুরেরা যখন প্রথম দিনই এমন ইনাম পেল, তখন ভবিষ্যতের আশা জাগল এবং তারা সবাই শহর ছেড়ে সেখানেই এসে বসতি স্থাপন করল।
এই খবর তাদের প্রতিবেশী দেশেও ছড়িয়ে পড়ল। চারদিকে এর চর্চা হতে লাগল। মানুষ তাজুল মুলুকের মহল দেখতে আসতে লাগল এবং সেখানেই ঘর বানিয়ে থাকতে লাগল। কিছু দিনের মধ্যেই একটি নতুন শহর গড়ে উঠল। সড়ক স্থানের কোতোয়াল প্রতিদিন উজিরকে মানুষের শহর ছেড়ে পালিয়ে যাবার খবর দিত। একদিন সে খবর দিল যে রাতে 1000 ঘর কারিগর ও দক্ষ লোক শহর ছেড়ে চলে গেছে। উজির জিজ্ঞেস করল, তুমি কি জানো মানুষ কোথায় যাচ্ছে? তখন সে বলল, আমি শুনেছি কেউ একজন হিংস্র পশুর জঙ্গলে 10 ক্রোশ পর্যন্ত সোনার জমি বানিয়ে তার ওপর এক শহর গড়ে তুলেছে। মহল আর বাগানও এমন জহরত দিয়ে বানানো হয়েছে যে পৃথিবীর বুকে তেমন দ্বিতীয়টি নেই। সেই শহর আবাদকারী দাতা হাতেম তাইয়ের চেয়েও বড়। উজির তা বিশ্বাস করল না এবং বলল, যে কাজ মানুষের সাধ্যের বাইরে তা মানুষ কিভাবে করতে পারে? কোতোয়াল বলল, আমি ক্রমাগত এই খবর শুনে আসছি, এটা মিথ্যে হতে পারে না। যদি অনুমতি দেন তবে আমি নিজে যাই এবং এর বাস্তবতা জেনে আসি। উজির অনুমতি দিল। কোতোয়াল জঙ্গলে তাজুল মুলুকের বানানো শহরের দিকে রওনা হল। যখন অল্প দূরত্ব বাকি রইল তখন মনে হলো যেন জঙ্গলে আগুন লেগেছে এবং তার শিখা আকাশ পর্যন্ত যাচ্ছে। যখন সবারই আরও সামনে বাড়ল তখন সোনার জমি এবং কারুকার্যমণ্ডিত ইমারত নজরে এলো। তখন বোঝা গেল যে দূর থেকে যা দেখা যাচ্ছিল তা আসলে এই ইমারতে ছিল। ইতিমধ্যে তাজুল মুলুক যখন কোতোয়ালের আসার খবর শুনল তখন হুকুম দিল যে হাউসগুলো ভরে দেওয়া হোক এবং ফোয়ারাগুলো ছেড়ে দেওয়া হোক। কোতোয়াল যখন ভেতরে প্রবেশ করল তখন হীরা জহরতের চমক দেখে তার চোখ ধাঁধিয়ে গেল। তাজুল মুলুক তাকে অত্যন্ত সম্মান জানালো এবং আসার কারণ জিজ্ঞেস করল। কোতোয়াল বলল, যখন এই মহল নির্মাণ এবং শহর আবাদের খবর শরক্কস্তানের বাদশার কাছে পৌঁছালো তখন তিনি আমাকে হুকুম দিলেন যে আমি যেন এসে তদন্ত করি। যদি আপনার নজর বাদশার মুলুকের ওপর থাকে এবং যুদ্ধের ইচ্ছা থাকে তবে আমরা মোকাবিলার জন্য প্রস্তুত, আর না হলে আপনি বাদশার আনুগত্য স্বীকার করুন এবং তার খিদমতে হাজির হন। কারণ যেভাবে এক খাপে 2 তলোয়ার থাকতে পারে না, ঠিক তেমনি এক মুলুকে 2 বাদশা থাকতে পারে না। তাজুল মুলুক শুনে বলল, আমি তো পশুদের এই আস্তানায় একটি ইবাদতগাহ বানিয়েছি, আল্লাহর ইবাদতে মগ্ন থাকি। আমার বাদশা হওয়ার কোনো আকাঙ্ক্ষা নেই, আমি তো বাদশার শুভাকাঙ্ক্ষী। কোতোয়াল যখন এই মার্জিত কথাগুলো শুনল তখন খুশি মনে সেখান থেকে বিদায় নিল। যা কিছু দেখেছিল আর শুনেছিল গিয়ে উজিরকে বলে দিল। এই শুনে সে এক মুহূর্ত ভাবল, তারপর গিয়ে বাদশাকে সমস্ত কথা জানাল। দরবারে উপস্থিত লোকদের মধ্যে কেউ বিশ্বাস করল, কেউ আবার মিথ্যা মনে করল। বকাউলি যে ছেলে সেজে বাদশার খিদমতে থাকত মনে মনে বলতে লাগল যে হয়তো এখন আমার ফুল চুরির রহস্য ফাঁস হতে চলেছে। বাদশাও উজিরের মুখে এই কথা শুনে চিন্তায় পড়ে গেলেন। তারপর বললেন, যদি এই পরিস্থিতি হয় তবে কোনো না কোনো দিন আমাকে আমার সালতানাত হারাতে হবে। উজির কুর্নিশ করে আরজ করল, জ্ঞানীগুণীরা বলেছেন যে শত্রুর সাথে লড়াই করে জেতা না যায়, তার সাথে বন্ধুত্ব করে নিতে হয়। কৌশল এই যে আপনি তার সাথে মেলামেশা বাড়ান এবং ভালোবাসা দিয়ে তাকে কাবু করুন। বাদশা বললেন, তোমাকে ছাড়া আর কেউ এই কাজ করতে পারবে না। তুমি তার সাথে মেলামেশা করো, কিন্তু এমনভাবে যে সাপও মরে আর লাঠিও না ভাঙে, অর্থাৎ আমার সম্মানও না কমে আর বন্ধুত্বও বেড়ে যায়। তাই উজির বাদশাহর আদেশে তাজুল মুলুকের সাথে দেখা করার জন্য রওনা হল। যখন তাজুল মুলুক তার আসার খবর পেল তখন সে হুকুম দিল যে উজিরের অভ্যর্থনার জন্য সেরা ব্যবস্থা করা হোক। তারপর উজির যখন মহলে পৌঁছাল সে নিজে তার সাথে দেখা করতে এলো। উজির উঠে আদবের সাথে সালাম করল এবং বলল, শাহী কোতোয়াল যে আপনার কাছে এসেছিল সে আপনার সালাম বাদশাকে পৌঁছে দিয়েছে এবং আপনার অনেক প্রশংসা করেছে। তাতে বাদশাহের রাগ ঠান্ডা হয়েছে এবং তিনি আপনার সাথে দেখা করতে চান। তাজুল মুলুক বলল, হাজির তো আমিই হতে চেয়েছিলাম, কিন্তু এখন যেহেতু জাহাপনা ফরমিয়েছেন তাই তা শিরোধার্য। তিনি অবশ্যই তাশরিফ আনুন। তারপর উজির আরজ করল, ইনশাআল্লাহ 1 সপ্তাহ পর বাদশাহ সালামত আপনার এখানে তাশরিফ আনবেন। এরপর তাজুল মুলুক খাবার দেওয়ার হুকুম দিল। ধূপতরা দস্তরখান বিছালো এবং হরেক রকমের সুস্বাদু খাবার দামি বাসনে রেখে দস্তরখানে সাজালো। শাহজাদা উজিরের সাথে বসে খাবার খেল। এরপর সে হুকুম দিল, উজিরের সাথে যারা এসেছে তাদের সোনা রূপার বাসনে খাবার দেওয়া হোক এবং খাবারের পর ওই বাসনগুলো তাদের কাছ থেকে ফেরত না নেওয়া হোক। খাবার শেষ করে উজির তাজুল মুলুকের কাছ থেকে বিদায় নিল এবং সোজা বাদশার কাছে পৌঁছাল।
সে বাদশাকে নিজের যাওয়ার পুরো বর্ণনা দিল এবং এটাও জানালো যে সে আপনার অভ্যর্থনা করার জন্য অপেক্ষায় আছে। যখন বাদশাহের তাজুল মুলুকের ওখানে আসার সময় ঘনিয়ে এলো, তখন তাজুল মুলুক হামালার দেওয়া চুল আগুনের ওপর রাখল। হামালা তখনই নিজের দেওদের সাথে এসে হাজির হল। তাজুল মুলুক এবং মাহমুদা উঠে সালাম করল। সে দুজনের কোপালে চুমু খেল এবং কুশলাদি জিজ্ঞেস করল। তাজুল মুলুক বলল, আপনার দয়ায় সব ঠিক আছে, কিন্তু কাল শরক্যস্থানের বাদশাহ আমার মেহমান হয়ে আসছেন, তাই আমি চাই শহর থেকে 1 ক্রোশ দূর পর্যন্ত জরির গালিচা বিছিয়ে দেওয়া হোক এবং 1 ক্রোশ দূরত্বে দামি রেশমি কাপড়ের তাঁবু খাটানো হোক। হামালা দেওদের হুকুম দিল যে তাজুল মুলুকের ইচ্ছা অনুযায়ী ব্যবস্থা করা হোক। তারা সারা রাত ধরে সেই প্রস্তুতি নিল এবং নিজের দেশে ফিরে গেল। সকালের দিকে বাদশাহ প্রতিশ্রুতি অনুযায়ী তাজুল মুলুকের শহরের দিকে রওনা হওয়ার ইচ্ছা করলেন। নিজের উজির ও আমিরদের হুকুম দিলেন যে তারা যেন ঝলমলে পোশাক পরে অশ্বারোহী দলের সাথে বাদশাহের সাথে থাকে। যখন এই জুলুস তৈরি হয়ে গেল, তখন বাদশাহ জৈনুল মুলুক হাতিতে সাওয়ার হলেন এবং বাকাউলি চমৎকার পুরুষালী পোশাক পরে বাদশাহের পেছনে বসল। 4 শাহজাদাও পোশাক পরে হাতিতে সাওয়ার হল। তারপর এই দল তাজুল মুলুকের গড়ে তোলা শহরের দিকে চলতে লাগল। জুলুস শহর থেকে বেশি দূর যায়নি যে জরির তাঁবুর চমক নজরে এলো। বাদশাহ উজিরকে বললেন, হয়তো এটাই সেই মহল যার চমকে চোখ ধাঁধিয়ে যাচ্ছে। সে বলল, হুজুর, এ তো অন্য ব্যাপার, মহল তো এখনও অনেক দূরে। আমি যখন এখানে এসেছিলাম তখন এটা জঙ্গল ছিল, এখন তো দৃশ্যই অন্যরকম। বাদশাহ আর উজির এই কথা বলছিলেন যে তাজুল মুলুকের এক কর্মচারী এসে আর্য করল, আমাদের মালিকের হুকুম যে বাদশাহ সালামতের সওয়ারি যেখান দিয়ে সামনে বাড়বে ওখানকার সামান গরিব ও ফকিরদের মধ্যে বিলিয়ে দেওয়া হোক। নিজে বাদশাহ সালামত পথে যে তাঁবুটি পছন্দ করবেন সেখানে আরাম করবেন। বাদশাহ যে তাঁবুতেই যেতেন সেখানে এমন সাজ সরঞ্জাম দেখতে পেতেন যা দুনিয়ার কোনো বাদশার ভাগ্যে জুটত না। এভাবেই সবারই সামনে এগোতে থাকল এবং বাদশার চোখে ওইসব সাজ সরঞ্জাম পড়তে লাগল। যখন বাদশার সবারই 1 মঞ্জিল দূরে রইল, তখন তাজুল মুলুক তাকে অভ্যর্থনা জানাতে নিজে এলো, আদবের সাথে সালাম করল এবং বাদশাকে নিয়ে নিজের আলিশান মহলে এলো। বাদশাহ রাস্তার আজব জিনিসগুলো দেখতে দেখতে আসছিলেনই। মহলের এবং বাগানের সাজসজ্জা দেখে অবাক হয়ে গেলেন। বকাউলি তার চেয়েও বেশি অবাক ছিল। সে চোখ কচলে কচলে চারদিকে দেখছিল। যেদিকে নজর পড়ছিল তার মনে হচ্ছিল নিজেরই মহল আর বাগান দেখছে। ওই একই নকশা, ওই একই জহরত। সে মনে মনে বলতে লাগল, এ তো কোনো বড় জাদুকর যে আমার মহল আর বাগানকে এখানে তুলে এনেছে, জঙ্গলকে ইন্দ্রজাল বানিয়ে দিয়েছে। সে এক পরীর কাছে, যে পুরুষালী পোশাকে তার ভৃত্য হিসাবে সাথে ছিল, তাকে বলল, ভালো করে দেখো, খবর নাও, এটা কি ব্যাপার। সে সমস্ত ঘটনা দেখে এসে বলল, আপনার মহল আর বাগান তো নিজের জায়গাতেই আছে, এটা তো কোনো নতুন ইমারত। ওই লোক এই মহলের এমন নকল করিয়েছে যে আসল আর নকলের মধ্যে তফাৎ বোঝা যাচ্ছে না। এ শুনে বকাউলি খুব খুশি হল যে আমি চোর ধরে ফেলেছি। সে চাইল এখনই রহস্য ফাঁস করে দেয় এবং সব ভেদ খুলে দেয়, কিন্তু সে তাজুল মুলুকের রূপ লাবণ্য এবং বুদ্ধিমত্তা দেখে এতটাই মুগ্ধ হল যে চুপ করে রইল। তারপর দস্তরখান বিছানো হলো। হরেক রকমের খাবার সোনা রূপার বাসনে এনে সাজানো হলো। খাবার এতটাই সুস্বাদু ছিল যে বর্ণনা করা যায় না। খাবারের পর গানের আসর বসল। এরপর বাদশাহ এবং তাজুল মুলুক আপোষে কথা বলতে লাগলেন। বাদশার কাছে শাহজাদা তাজুল মুলুক জিজ্ঞেস করল, আপনার কয়টি ছেলে? বাদশাহ তার 4 ছেলের দিকে ইশারা করে বললেন, এরা ছাড়া আরও একটি ছেলে ছিল, কিন্তু সে এতটাই অপয়া ছিল যে তার মুখ দেখে আমার ওপর এক দৈব আপদ নেমে এসেছিল। আল্লাহর কৃপায় আমি তার থেকে মুক্তি পেয়েছি। সেই ছেলেটি এরপর খোদা জানে কোথায় চলে গেল। তাজুল মুলুক এ শুনে বলল, সে আপনাকে কেন ছেড়ে চলে গেল এবং সে কেন আপনার মহল থেকে বেরিয়ে গেল? এই মজলিসে কি তাকে কেউ চেনে? জবাবে বাদশাহ তাজুল মুলুকের জন্ম থেকে শুরু করে নিজের অন্ধ হওয়া পর্যন্ত সব গল্প প্রথম থেকে শেষ পর্যন্ত শুনিয়ে দিলেন। তারপর এক আমিরের দিকে ইশারা করলেন যিনি তাজুল মুলুকের দেখাশোনা করতেন, এবং বললেন, একে ছাড়া আর দ্বিতীয় কেউ তার চেহারা চেনে না। শাহজাদা ওই আমিরের দিকে মুখ ফেরালো এবং বলল, একটু ভালো করে দেখো, এই মজলিসে বাদশাহর ওই ছেলের মতো কাউকে কি তোমার নজরে পড়ছে? আমির, যে শাহজাদার চেহারা, গড়ন এবং কথাবার্তা খুব মন দিয়ে দেখছিল, বলতে লাগল, এখানে ওই চেহারার কাউকে দেখা যাচ্ছে না, কিন্তু আপনার সাথে তার অনেক মিল আছে এবং কথা বলার ধরনও খুব মেলে। এ শোনা মাত্রই তাজুল মুলুক বাদশাহর পায়ে লুটিয়ে পড়ল এবং বলল, আমি আপনার সেই ছেলে। ভাগ্যের ফেরে অনেক দিন আপনার থেকে দূরে ছিলাম। আল্লাহর শুকর যে এখন আপনাকে দেখার আর 5 হওয়ার আমার আশা পূর্ণ হল।
বাদশাহ এ কথা শুনে খুশিতে তাজুল মুলুককে বুকে জড়িয়ে ধরলেন, মাথা আর চোখে চুমু খেলেন এবং শুকিয়া সিজদা আদায় করলেন। তারপর ছেলেকে বলতে লাগলেন, এই ধন সম্পদ আর ইজ্জত যা আল্লাহ তোমাকে দিয়েছেন, এর কথা তোমার জন্মের সময় তোমার কোষ্ঠী থেকেই আমরা জেনেছিলাম। আল্লাহর শুকর যে আজ তা নিজের চোখে দেখলাম। তোমাকে দেখে চোখের আলো আরও বাড়ল। এটা বলো যে তুমি এখন পর্যন্ত কোথায় ছিলে? তুমি একা নাকি বিয়ে করেছ? শাহজাদা বলল, আমার দুজন স্ত্রী আছে, যদি হুকুম করেন তবে তাদের হাজির করি। বাদশাহ বললেন, এর চেয়ে ভালো আর কি হতে পারে? শাহজাদা মহলে গিয়ে দিলবর আর মাহমুদাকে ডেকে আনল, কিন্তু তারা ইতস্তত করে দরজায় থেমে গেল। বাদশাহ এটা দেখে শাহজাদাকে জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, ওরা ভেতরে কেন আসছে না যে আমি ওদের দেখে নিজের চোখ ঠান্ডা করি আর ওদের বুকে জড়িয়ে নিই? শাহজাদা বলল, ওরা আপনার সামনে আসতে লজ্জা পাচ্ছে, কারণ আপনার পাশে বসে থাকা 4 শাহজাদা ওদের কাছে বন্দী ছিল এবং এদের গায়ে দাগ দেওয়া হয়েছে। যদি আপনি চান তবে ওদের শরীরের সেই দাগ দেখতে পারেন। এই রহস্য ফাঁস হওয়ায় 4 শাহজাদার মুখ ফ্যাকাশে হয়ে গেল এবং তারা লজ্জিত হয়ে সেখান থেকে উঠে গেল। এরপর দিলবর আর মাহমুদা ভেতরে এলো এবং এসে বড় আদবের সাথে বাদশাহকে সালাম করল। বাদশাহ তাদের কুশলাদি জিজ্ঞেস করলেন। তারপর তাজুল মুলুক তার বাবাকে জানালো যে কিভাবে সে তার ভাইদের পিছু পিছু গুলে বাকাউলির সন্ধানে বেরিয়েছিল, কিভাবে তার ভাইরা দিলবরের হাতে বন্দী হল। তারপর সে কোন কোন বিপদের মধ্য দিয়ে মরুভূমি পার হয়ে দেউদের দেশে পৌঁছালো। হামালা দেউনি তার সাথে কতটা ভালোবাসা দেখালো। মাহমুদর সাথে বিয়ে হলো। তারপর কিভাবে সে বাকাউলির বাগানে পৌঁছালো, সেখান থেকে হাউজে নেমে ফুল হাসিল করল। তারপর ভাইরা কিভাবে সেই ফুল তার কাছ থেকে ছিনিয়ে নিল এবং সবশেষে নিজের বাবার সীমান্তে পৌঁছে এই জঙ্গলে এই মহল আর বাগান কিভাবে বানালো। নিজের ছেলের বিপদের কথা শুনে বাদশাহর তাজুল মুলুকের মায়ের কথা মনে পড়ে গেল। বললেন, তুমি তো গুলে বাকাউলি দিয়ে আমার চোখ উজ্জ্বল করলে এবং আমার মন ঠান্ডা করলে। এখন আমারও কর্তব্য তোমার মাকে, যে তোমার বিরহ যন্ত্রণায় বন্দী আছে, তাকে গিয়ে এই সুখ খবর শোনানো এবং তোমার বিচ্ছেদের দুঃখ তার মন থেকে দূর করা। এই বলে বাদশাহ উঠে দাঁড়ালেন এবং নিজের কেল্লায় ফিরে গিয়ে সুজা তাজুল মুলুকের মায়ের কাছে গেলেন। তার ওপর যে অত্যাচার আর অবিচার হয়েছিল তার জন্য ক্ষমা চাইলেন এবং তাকে তাজুল মুলুকের ফিরে আসার সুখবর শোনালেন। ওদিকে বাদশাহ নিজের কেল্লায় পৌঁছালেন, আর ওদিকে বকাউলি তার থেকে বিদায় নিয়ে নিজের বাগানে এলো। সমনপরীকে, যে গোপনে তার সাথে গিয়েছিল, তাকে ডাকল এবং তাজুল মুলুকের নামে একটি চিঠি এবং তাকে একটি আংটি দিল, যা বকাউলির বাগান থেকে ফুল চুরির সময় গোপনে তার আঙুলে পরিয়ে দেওয়া হয়েছিল, আর বলল, তক্ষণই উড়ে যা এবং এই দুটি জিনিস তাজুল মুলুককে একা অবস্থায় দিয়ে আয়। পরী তক্ষণই রওনা হল। তাজুল মুলুকের মহলে পৌঁছে অপেক্ষা করতে লাগল। যখন তাজুল মুলুক একা নিজের ঘরে এলো, তখন তার সামনে গিয়ে সালাম করল এবং ওই চিঠি ও আংটি তার হাতে দিল। তাজুল মুলুক নিজের আংটি চিনতে পারল এবং দ্রুত চিঠি খুলে পড়তে লাগল। চিঠি পড়ে তাজুল মুলুক বকাউলির জবাবে লিখল যে, যেভাবে তুমি আমার সাথে দেখা করার ইচ্ছা পোষণ করো, তেমনি আমারও তোমার সাথে দেখা করার প্রবল আকাঙ্ক্ষা। আমার পক্ষে তোমার কাছে যাওয়া সম্ভব নয়, তুমি আমার সাথে দেখা করার কোনো উপায় করতে পারো। সমনপরী তাজুল মুলুকের চিঠি নিয়ে বকাউলির কাছে পৌঁছালো। চিঠি তাকে দিয়ে দিল এবং মুখে সব কথা জানালো। চিঠি পড়ে বকাউলি সমনপরীকে বলল যে হামালাকে জলদি হাজির করো। এ শোনা মাত্রই সে দৌড়ে গেল এবং চোখের পলকে তার কাছে পৌঁছে গেল। হামালা তাকে অস্থির দেখে বলতে লাগল, হে বোন, সব ঠিক তো? এমন ঘাবড়ে এলে কেন? সে বলল, সব ঠিক আছে, শাহজাদি তোমাকে ডেকেছেন, দেরি করো না, জলদি চলো। হামালা কথা শোনা মাত্রই তাড়াহুড়ো করে উঠে দাঁড়ালো এবং কাঁপতে কাঁপতে চলে এলো। দেখল যে বকাউলি উদাস হয়ে বসে আছে। জিজ্ঞেস করতে লাগল, শাহজাদি কেন উদাস, কি ব্যাপার? বকাউলি বলল, এ তোমার কেমন আচরণ? তুমি তাজুল মুলুককে এই পর্যন্ত বাঁচালে, এখন এটা তোমার কাজ যে তাকে এখানে নিয়ে আসো। হামালা বলল, এ আর এমন কি কঠিন কাজ, আমি এখনই তাকে ধরে নিয়ে আসছি। এই বলে সে সড়ক স্থানের দিকে দৌড়ে গেল। মুহূর্তের মধ্যে তাজুল মুলুকের কাছে পৌঁছালো এবং বলতে লাগল, চলো, বকাউলি তোমাকে ডেকেছে। হামালা শাহজাদাকে কাঁধে বসিয়ে বকাউলির মুলুকের পথ ধরল। ওদিকে বকাউলির মা জমিলা খাতুন খবর পেলেন যে বকাউলি এক মানুষের প্রেমে পড়েছে। তিনি এ শুনে বকাউলির কাছে এলেন এবং বললেন, এ আমি কি শুনছি? এক পরীর সাথে মানুষের কি সম্পর্ক? বকাউলি অস্বীকার করল এবং মাকে বলল, আপনি যা শুনেছেন তা ভুল। যখন এই কথা হচ্ছিল, তখনই হামালা শাহজাদাকে নিয়ে সেখানে পৌঁছে গেল। শাহজাদাকে দেখে বকাউলির মায়ের রাগ হয়ে গেল এবং তিনি শাহজাদাকে জাদুকরি মরুভূমিতে ছুঁড়ে ফেলে দিলেন আর মেয়েকে গুলিস্তান ইরামে নিয়ে গিয়ে বন্দী করে দিলেন। বলা হয়, যখন বাকাউলির মা শাহজাদাকে মরুভূমিতে ফেলেছিলেন, তখন সে এক বিশাল নদীতে গিয়ে পড়েছিল
এবং হাবুডুবু খেতে লাগল। কখনো মুক্তোর মতো নিচে যেত, কখনো ফেনার মতো জলের ওপর ভাসত। কয়েকদিন পর সে তীরে পৌঁছাল। তখনও সামান্য প্রাণ বাকি ছিল যে সে জল থেকে ডাঙায় এলো, কিন্তু সেখান থেকে বেরোনোর কোনো রাস্তা সে খুঁজে পেল না। একদিন অতিষ্ঠ হয়ে চারদিক থেকে কাঠ জমা করল, তার বোঝা বাঁধল, তারপর আল্লাহর নাম নিয়ে নদীতে ফেলে দিল এবং তার ওপর বসে পড়ল। এটা ভাসতে ভাসতে কয়েকদিন পর তীরে গিয়ে ভিড়ল। শাহজাদা নেমে সামনে এগোলে এক ভয়ানক জঙ্গলে গিয়ে পৌঁছাল। সন্ধ্যা হলে বন্য পশুর ভয়ে সে এক গাছে চড়ে বসল। তারপর রাত হলে এক অদ্ভুত আওয়াজ দক্ষিণ দিক থেকে তার কানে এলো। শাহজাদা এদিকে ওদিকে দেখল, কিন্তু কিছু দেখতে পেল না। নিচে ঝুঁকে দেখল গাছের নিচে এক বিশাল অজগর রয়েছে। তাকে দেখে শাহজাদার জ্ঞান হারানোর দশা হল। সে ভয়ের চোটে গাছের ডাল জড়িয়ে ধরল। কিছুক্ষণ পর ওই অজগরটি একটি কালো সাপ মুখ থেকে বের করল। ওই কালো সাপটি সূর্যের মতো উজ্জ্বল একটি মণি মনকা নিজের মুখ থেকে উগড়ে গাছের নিচে রেখে দিল। তার জ্যোতি এতটাই ছিল যে 4 ক্রোশ পর্যন্ত পুরো জঙ্গল আলোকিত হয়ে গেল এবং পশু পাখিরা তার সামনে এসে নাচতে লাগল। নাচতে নাচতে যখন তারা অচেতন হয়ে পড়ে গেল, তখন অজগর তাদের টেনে টেনে গিলতে লাগল। এভাবে তার পেট ভরে গেল। এরপর সাপ মণিটি গিলে ফেলল এবং অজগর তাকে নিয়ে সেখান থেকে চলে গেল। শাহজাদার মনে হলো কোনোভাবে এই মণিটি হাসিল করতে হবে। সে ভাবতে লাগল কি উপায় করা যায়। এটাই ভাবতে ভাবতে সকাল হয়ে গেল। তারপর সে নদীর দিকে গেল এবং সেখান থেকে ভিজে কাদার এক বড় দলা তুলে আনল। সন্ধ্যা হলে সে গাছে চড়ে দম বন্ধ করে বসে রইল। অজগর তার নির্ধারিত সময়ে এসে পৌঁছাল। সে আগের মতো সাপকে মুখ থেকে বের করল এবং সাপ মণিটিকে বের করল। শাহজাদা ওত পেতে বসেছিল। যেই না কালো সাপ মণিটি, সহজদা থুথু ফেলে মাটির ওপর সেই কাদার দলাটি নিক্ষেপ করলেন, যা মণিটির ওপর গিয়ে পড়ল। সাথে সাথে চারদিকে ঘোর অন্ধকার হয়ে গেল। অজগর এবং সাপ নিজের মাথা আছড়াতে শুরু করল এবং আছড়াতে আছড়াতে মারা গেল। সকাল হতেই সহজাদা গাছ থেকে নিচে নামলেন, কাদার দলা থেকে মণিটি বের করলেন এবং পরিষ্কার করে কোমরে বেঁধে নিলেন। তারপর লোকালয়ের সন্ধানে একদিকে চলতে থাকলেন। তিনি সারা দিন চলতে থাকলেন। যখন রাত হতো তখন কোনো গাছে চড়ে বসে থাকতেন। এভাবেই দিন কাটতে থাকল। এক রাতে কাকতালীয়ভাবে সহজাদা একটি গাছে বসেছিলেন। সেই গাছে একটি কথা বলা ময়না পাখির বাসা ছিল। সে তার বাচ্চাদের প্রায়ই গল্প শোনাত এবং প্রতিটি কৌশলের কথা বাতলে দিত, কারণ কানে পড়া কথা কোনো না কোনো দিন কাজে লেগে যায়। সেই রাতে ময়না বাচ্চাদের বলল, এই জঙ্গলে জায়গায় জায়গায় প্রচুর খাজানা পোতা আছে। এছাড়া এখান থেকে দাক্ষিণাত্যের দিকে একটি পুকুরের কিনারে একটি বড় গাছ আছে, তাকে সিরাজুল কামার বলে। এই গাছের বিশেষত্ব হল, যদি কেউ এর ছাল দিয়ে টুপি বানিয়ে পরে নেয় তবে সে কাউকে দেখা যাবে না, অথচ সে সবাইকে দেখবে। কিন্তু এই গাছ পর্যন্ত কেউ পৌঁছাতে পারে না, কারণ একটি বড় সাপ সেটি পাহারা দেয় এবং সেই সাপের ওপর তলোয়ার বা তীরের কোনো আছর হয় না। বাচ্চারা ময়নাকে জিজ্ঞাসা করল যে তবে এই গাছ পর্যন্ত কেউ কিভাবে পৌঁছাতে পারে। ময়না বলল, যদি কোনো জোয়ান পুরুষ এমন হয় যে ঘাবড়ে না যায় এবং সাহস সঞ্চয় করে সেই পুকুরের কিনারে পৌঁছে যায়, আর যখন সাপ ঝাঁপিয়ে পড়ে তাকে আক্রমণ করবে তখন সে পুকুরে ঝাঁপিয়ে পড়বে। সে তৎক্ষণাৎ দাঁড়কাক হয়ে যাবে। এই পরিবর্তনে সে যেন ঘাবড়ে না যায় এবং উড়ে গিয়ে সেই গাছের পশ্চিম দিকে ডালে বসে পড়ে। সেই ডালে সবুজ এবং লাল ফল লেগে আছে। লাল ফলের গুণ হলো এই যে সেটি খেলে সে নিজের আসল রূপে ফিরে আসবে, আর সবুজ ফলের গুণ হলো এই যে যদি সেটি মাথায় রাখে তবে কোনো অস্ত্রের আঘাত শরীরে লাগবে না, আর যদি কোমরে বাঁধে তবে বাতাসে উঠতে পারবে। ওই গাছের পাতার বৈশিষ্ট্য হলো, যদি ক্ষতস্থানে লাগানো হয় তবে তৎক্ষণাৎ ভালো হয়ে যাবে। তার কাঠে এই আছর আছে যে 1000 মনের তালাও যদি হয় তবে সেটি ছোঁয়ালেই খুলে যাবে। তাজুল মুলুক এই আশ্চর্যজনক কথাবার্তা শুনে তখনই সিদ্ধান্ত নিলেন যে তিনি সেই গাছ পর্যন্ত অবশ্যই যাবেন। তারপর সকাল হতেই ময়নার বলা ঠিকানায় তিনি রওনা হলেন এবং পুকুর পর্যন্ত পৌঁছে গেলেন। এটি অনেক বড় ছিল যে সাপ তাকে আক্রমণ করল। সহজাদা একটুও না নুয়ে পুকুরে ঝাঁপিয়ে পড়লেন। তারপর দাঁড়কাক হয়ে গাছের ডালে গিয়ে বসলেন এবং একটি লাল ফল খেয়ে নিজের আসল রূপে ফিরে এলেন। এরপর তিনি সবুজ ফল পেড়ে কোমরে বাঁধলেন এবং একটি কাঠ ও লাঠির মতো গাছ থেকে কেটে নিলেন, আর সামান্য কিছু ছাল ও কিছু পাতা নিয়ে তিনি সেখান থেকে রওনা হলেন। কিছুদিন পর যখন জঙ্গল থেকে বের হলেন তখন জনবসতির চিহ্ন দেখতে পেলেন। সেখানে একটি ধারালো কাঠ দিয়ে নিজের উরু চিরলেন এবং কালো সাপের মণিটি তার ভেতর রেখে গাছের পাতা ক্ষতস্থানে রাখলেন। ক্ষত তৎক্ষণাৎ ভালো হয়ে গেল। তারপর লোকালয়ের পথ ধরলেন।
চলতে চলতে তাজুল মুলুক একটি বাগানে পৌঁছালেন, যেখানে মার্বেল পাথরের পুকুরের চারদিকে রং বেরঙের ফুল ফুটেছিল। সেই সুন্দর জায়গা এবং ঠান্ডা ছায়া দেখে কিছুক্ষণ ঘুমানোর ইচ্ছা হলো। ঘুম থেকে উঠে পুকুরের স্বচ্ছ পানি দেখে তার গোসল করার ইচ্ছা জাগল। টুপি এবং লাঠি একটি গাছের নিচে রেখে তিনি পানিতে ঝাঁপ দিলেন। ডুব দিয়ে মাথা যখন বাইরে বের করলেন, দেখলেন না সেই পুকুর আছে, না সেই বাগান। তার রূপও বদলে গিয়েছিল, পুরুষ থেকে স্ত্রী হয়ে গিয়েছিলেন। শহজাদা তাজুল মুলুক খুব বিরক্ত হলেন এবং একদিকে চলতে শুরু করলেন। সামনে গিয়ে তিনি একটি জঙ্গল দেখতে পেলেন। জঙ্গলে একটি পুকুর ছিল। তাজুল মুলুক ভাবলেন, একটি পুকুরে ডুব দেওয়ায় রূপ বদলে গিয়েছিল, এখন এই নতুন পুকুরে ডুব দিলে হয়তো অন্য কোনো রূপ দেখা যাবে। এই ভেবে তিনি সেই পুকুরে ঝাঁপ দিলেন। যখন পানি থেকে মাথা বের করলেন, নিজেকে আসল রূপে আগের পুকুরের কিনারে দাঁড়িয়ে থাকতে দেখলেন। টুপি এবং লাঠিও সেই গাছের নিচেই রাখা ছিল। তিনি আল্লাহর শুকরিয়া আদায় করলেন এবং মনে মনে সিদ্ধান্ত নিলেন যে এখন থেকে আর কোনো পুকুরে ডুব দেবেন না, এমনকি পানিতে হাতও দেবেন না। তারপর লাঠি হাতে নিলেন, টুপি মাথায় দিলেন এবং সেখান থেকে রওনা হলেন। যেহেতু তাজুল মুলুক মাটিতে চলতে গিয়ে বড় বড় সমস্যার সম্মুখীন হয়েছিলেন, তাই তিনি মাটিতে পা রাখা ছেড়ে দিলেন এবং তিলস্মি গাছের সবুজ ফলের শক্তিতে বাতাসে উড়তে শুরু করলেন। উড়তে উড়তে একদিন এমন এক পাহাড়ের ওপর দিয়ে যাচ্ছিলেন যার সামনে কোহেকাফ পাহাড়কেও মশার মতো মনে হচ্ছিল। এই পাহাড়ে তিনি দেখলেন পাথরের একটি হাভেলি তৈরি করা আছে। শহজাদা তল্লাশি করার জন্য হাভেলির ভেতরে চলে গেলেন। এদিকে সেদিকে ঘুরলেন, কিন্তু কাউকে দেখতে পেলেন না। তিনি একটি কামরার ভেদেলেন, তখন একটি যন্ত্রণাদায়ক শব্দ তার কানে এলো। তিনি ভেতরে গিয়ে দেখলেন এক অত্যন্ত সুন্দরী মেয়ে একটি পালঙ্কে শুয়ে ডুকরে কাঁদছে। শহজাদা মাথা থেকে টুপি খুলে নরম সুরে জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার, তুমি এভাবে কেন কাঁদছ? সেই মেয়েটি সহমর্মিতার এই কথা শুনে উঠে বসল। বলতে লাগল, তুমি কে আর এখানে কিভাবে এলে? হয়তো তোমার মৃত্যু তোমাকে এখানে নিয়ে এসেছে। তাড়াতাড়ি এখান থেকে পালিয়ে যাও, না হলে মারা পড়বে। শহজাদা বলল, যদি তোমার আমার সাহায্যের প্রয়োজন হয় তবে আমি প্রস্তুত আছি। আমি প্রাণের পরোয়া করি না। যদি কোনো শত্রুর ভয় দেখাও তবে আমি ডরানোর লোক নই। তুমি আমাকে বলো যে তুমি কি বিপদে পড়েছ। মেয়েটি মাথা তুলে বলল, আমি পড়ি এবং আমার নাম রুহ হাফজা। জাজিরায় ফিরদৌসের বাদশাহ মুজাফফর শাহ আমার বাবা। একদিন আমি আমার চাচার মেয়ে বকাউলির সাথে দেখা করতে গুলিস্তানে ইরামে গিয়েছিলাম। যে কালো দেব আমাকে ধরে ফেলল এবং এখানে নিয়ে এলো। আমি তার কয়েদে আছি এবং সে আমাকে নানাভাবে কষ্ট দেয়। এটি শুনে তাজুল মুলুক জিজ্ঞাসা করলেন, তোমার চাচার মেয়ের কি রোগ হয়েছে? মেয়েটি বলল, হে মানুষ, সে কোনো মানুষের প্রেমে পড়েছে, এই কারণে আমার চাচা তাকে কয়েদ করে রেখেছেন। এটি শুনে শহজাদা তাজুল মুলুক বিষণ্ণ হয়ে গেলেন। রুহ হাফসা জিজ্ঞাসা করল যে তিনি এই কথায় বিমর্ষ কেন হলেন। তাজুল মুলুক বলল, সেই মানুষ যাকে বকাউলি ভালোবাসে সে আমিও তার বিরহে পাগল হয়ে ঘুরে বেড়াচ্ছি। রুহ হাফজা তাজুল মুলুককে দেবের অস্ত্রভাণ্ডার দেখিয়ে দিল। তাজুল মুলুক সেখানে গিয়ে একটি তেজালো তলোয়ার তুললেন এবং তিলিস্মি গাছের কাঠ দিয়ে তৈরি নিজের লাঠি রুহ হাফজার পায়ে পড়া জিঞ্জিরে স্পর্শ করালেন। জিঞ্জির ভেঙে পড়ে গেল। তারপর তারা দুজনেই জাজিরায়ে ফিরদৌসের দিকে রওনা হলেন। তারা এখনও খুব বেশি দূরে যাননি যে পেছন থেকে একটি ভয়ানক শব্দ এলো। রুহ হাফজা বলল, হে শহজাদা, হুঁশিয়ার, খুনি শত্রু এসে পৌঁছেছে। তাজুল মুলুক তৎক্ষণাৎ পকেট থেকে টুপি বের করে রুহ হাফজার মাথায় রাখলেন এবং নিজে শত্রুর মোকাবেলা করার জন্য তৈরি হলেন। দেব সামনে এলো। শহজাদা হুঙ্কার দিয়ে বললেন, খবরদার, আর এক পাও এগোবে না, না হলে এক কোপেই 2 টুকরো করে দেব। দেব এটি শুনে বিদ্যুতের মতো তড়পাল এবং দাঁত বের করে বলল, কি আশ্চর্য তামাশা, একটি পিঁপড়া হাতির সাথে মোকাবেলা করতে চায়। আমার শরম লাগছে যে একটি মাছির রক্তে নিজের হাত রাঙাবো। যে থাপ্পড় কোহেকাফ পাহাড়ের মোড় ঘুরিয়ে দিতে পারে, তোর মতো এক পিঁপড়াকে কেন মারব? রুহ হাফজাকে আমার হাওয়ালে করে দে আর তুই নিজের পথে চলে যা। শহজাদা বলল, ওরে পাপিষ্ঠ, তুই রুহ হাফজাকে চাচ্ছিস? খোদার ভয় কর, না হলে এখনই তোর জিভ কেটে নেব। শহজাদার এমন হুঙ্কারে দেব রাগে পাগল হয়ে গেল এবং 100 মণ ওজনের একটি পাথর তুলে তার দিকে ছুঁড়ে মারল। শহজাদা সবুজ ফলের সাহায্যে শূন্যে লাফ দিলেন এবং তিলিস্মি লাঠি এত জোরে দেবের ঘাড়ে মারলেন যে তার সারা শরীর কেঁপে উঠল। তারপর বললেন, দূরে থাক পাপিষ্ঠ, এবারকার মতো আমি দয়া করলাম। যদি এক তলোয়ারের কোপ মারতাম তবে 2 টুকরো করে দিতাম। যখন দেব শহজাদাকে এত শক্তিশালী দেখল, তখন এমন শোরগোল শুরু করল যে 4 দিক থেকে হাজার হাজার দেব এসে হাজির হল এবং তাজুল মুলুককে ঘিরে ফেলল।
তাজুল মুলুক তাদেরও শক্তিভাবে মোকাবেলা করলেন এবং এমন বীরত্ব দেখালেন যে অল্প কিছুক্ষণের মধ্যেই সবাইকে তাড়িয়ে দিলেন। তারপর শহেজাদা এবং রুয়াফসা দুজনে জাজিরায়ে ফেরদৌসের দিকে রওনা হলেন। যখন দুজনে শহরের কাছে পৌঁছালেন তখন শহেজাদা তাজকে একটি বাগানে বসিয়ে দিলেন, যার নামও রুয়াফসা ছিল, এবং নিজে নিজের মা বাবার সাথে দেখা করতে চলে গেল। তারা তাকে ফিরে পেয়ে পুনরায় জীবন ফিরে পেল। তারা মেয়েকে দেখল এবং তাকে খুব আদর করল। তারপর জিজ্ঞাসা করল তার ওপর দিয়ে কি বয়ে গেছে। রুয়াফসা দেবের জুলুম, অত্যাচার এবং শহেজাদা তাজুল মুলুকের বীরত্বের কথা বর্ণনা করল, কিন্তু এটি বলল না যে তার প্রেম ঘটিত কোনো ব্যাপার আছে। রুয়াফজার বাবা মোজাফফর শাহ শোনা মাত্রই বাগানে গেলেন এবং শহেজাদাকে ধন্যবাদ জানালেন। তারপর পরী এবং পরিজাতদের তার খেদমত করার হুকুম দিয়ে তিনি নিজের মহলে চলে এলেন। তারপর মোজাফফর শাহ রুয়াফজার পৌঁছানোর খবর ফিরোজ শাহকে লিখে পাঠালেন। তিনি সেটি পড়ে খুব খুশি হলেন এবং জামিলা খাতুনকে বললেন যে তিনি যেন রুয়াফজাকে দেখার জন্য তৎক্ষণাৎ চান এবং নিজের চোখে তাকে দেখে আসেন। বকাউলি যখন মায়ের যাওয়ার খবর শুনল তখন বলে পাঠালো যে আমিও আমার বোনের সাথে দেখা করার জন্য তোমাদের সাথে যাব। জামিলা খাতুন এই কথাটিকে সুযোগ হিসেবে নিলেন যে হয়তো সেখানে গেলে তার বিষণ্ণতা দূর হবে এবং বোনের সাথে দেখা করে খুশি হবে। তিনি বকাউলিকে সাথে নিলেন এবং জাজিরায়ে ফিরদৌসের দিকে রওনা হলেন। যখন সাক্ষাৎ হলো, দুই বোন একে অপরকে অনেকক্ষণ জড়িয়ে ধরে রাখল। তারপর রুয়াফসা চুপিসারে বকাউলিকে 1 সপ্তাহের জন্য আটকে রাখল। সেই সময়েই তার সাক্ষাৎ শহেজাদা তাজুল মুলুকের সাথে হলো। দুজনেই একে অপরকে পেয়ে খুশি হলো। রুয়াফসা বকাউলিকে বলল যে আমি মাকে বলবো চাচার সাথে কথা বলতে, তোমার প্রতি তার যে রাগ আছে সেটি দূর করাবো। তুমি নিশ্চিন্ত থাকো, আমি তোমার বিয়েও শহেজাদা তাজুল মুলুকের সাথে করিয়ে দেব। যখন বকাউলি সবার সাথে দেখা করে নিজের বাড়ি চলে গেল তখন রুহফজা নিজের মাকে সব ঘটনা জানালো যে শহজাদা তাজুল মুলুক এবং বকাউলি একে অপরকে ভালোবাসে। শহজাদা তাকে বিয়ে করতে ইচ্ছুক। রুহফজার মা হুসনারা এটি শুনে অনেকক্ষণ ভাবলেন। তারপর বললেন, পরী এবং মানুষের একে অপরের সাথে সম্পর্ক হওয়া মুশকিল। যাই হোক, তাজুল মুলুক আমার মেয়ের প্রাণ বাঁচিয়েছে, আমি তার এই ইচ্ছা পূরণ করার চেষ্টা করব। এরপর হুসনারা একজন দক্ষ চিত্রকরকে ডাকলেন এবং শহজাদা তাজের ছবি আঁকালেন। সেই ছবি নিয়ে তিনি ফিরোজ শাহ ও জামিলা খাতুনের সাথে দেখা করতে গুলিস্তানে ইরাম গেলেন। সেখানে অবস্থানকালে একদিন তিনি বকাউলির বিয়ের কথা তুললেন এবং জামিলা খাতুনকে বললেন, তুমি কতদিন এই মেয়েকে বসিয়ে রাখবে, এখন তার বিয়ে দিয়ে দাও। জামিলা খাতুন বলল, হে হুসনারা, তুমি শুনে থাকবে সে এক আদম জাতকে, মানুষকে পছন্দ করে, সবসময় তারই খেয়ালে থাকে, কোনো পরিজাতের সাথে বিয়ে করতে রাজি নয়, তাকেই বিয়ে করতে চায়। কিন্তু কখনো কি পরীর সাথে কোনো মানুষের বিয়ে হয়েছে যে আমি তার বিয়ে সেই মানুষের সাথে করিয়ে দেব? হুসনারা বলল, তুমি ঠিকই বলেছ, পরী এবং মানুষের কোনো মিল নেই, কিন্তু তুমি মানুষের কামালিয়াত বা গুণ সম্পর্কে জানো না। যদি জানতে তবে এই কথা বলতে না। আল্লাহর মাখলুকাতের মধ্যে মানুষ সবচেয়ে শ্রেষ্ঠ এবং আফজাল, সে আল্লাহ তাআলার সিফাতের প্রকাশস্থল। জামিলা খাতুন এটি শুনে বলল, তুমি মানুষের সম্পর্কে যা কিছু বললে তা আমি মানি, কিন্তু এই মানুষটি যে চুরি করেছে তার সাথে আমি নিজের মেয়ের বিয়ে কখনোই দেব না। তখন হুসনারা তাজুল মুলুকের ছবি তাকে দেখালেন এবং বললেন, এই ছবি পূর্ব দেশের শহজাদার, এত সুন্দর মানুষ তুমি কখনো দেখনি। বকাউলির মতো সুন্দরী মেয়ের জন্য এমন সুন্দরী ছেলেই হওয়া উচিত। এই দুজনের খুব ভালো জোড় হবে, তবে আমার সাথে বকাউলির বিয়ে করিয়ে দাও, অর্থাৎ আমার পক্ষ থেকে এই প্রস্তাব গ্রহণ করো। জামিলা খাতুন ছবি দেখে এবং হুসনা আরার কথা শুনে বকাউলির সাথে তাজুল মুলুকের বিয়ে দিতে রাজি হয়ে গেলেন, কিন্তু বলতে লাগলেন, আমি তাকে কোথায় খুঁজব, সে কোথায় মিলবে? হুসনা আরা বলল, তুমি এর চিন্তা করো না, তুমি বিয়ের আয়োজন করো, আমি তাকে বর সাজিয়ে অমুক তারিখে বরযাত্রী নিয়ে আসব। এই বলে তিনি জাজিরায়ে ফিরদৌস ফিরে এলেন এবং এখানে এসে তাজুল মুলুককে সব কথা জানালেন। অন্যদিকে জামিলা যে কথাগুলো হুসনা আরাকে বলেছিল তা সে গিয়ে ফিরোজ শাহকে জানালো এবং শহজাদার ছবি দেখালো। ফিরোজ শাহ সেটি পছন্দ হলো। তিনি সামানপরীর হাতে সেই ছবি বকাউলির কাছে পাঠালেন এবং বলে পাঠালেন যে এমন সুন্দর মানুষ কোথাও মিলবে না, তুই আদম জাতের সাথে বিয়ে করতে চাস, যদি একে পছন্দ করিস তবে আমরা তোর বিয়ে এর সাথে দিয়ে দেব। সমনপুরী খুশি মনে ছবি নিয়ে বকাউলির কাছে এলো এবং ফিরোজ শাহ যা কিছু বলেছিলেন তা জানালো। বকাউলি ছবি দেখেই চিনে ফেলল যে এটি তো তাজুল মুলুকের ছবি। মনে মনে বুঝতে পারল এটি বোন রুয়াফজার কারসাজি। আসলেই সে নিজের কথার খুব পাকা। তারপর সমনপুরীকে দেখে বলল, সত্যি করে বল, এটি কি তাজুল মুলুকের ছবি নয়?
সমন ছবি দেখে লাফিয়ে উঠল এবং বলতে লাগল, হ্যাঁ সহজাদি, নিঃসন্দেহে এটি সহজাদার ছবি। সমনপুরী ফিরোজ শাহর কাছে এলো এবং বলতে লাগল, সন্তান মা বাবার বাধ্য হয়, তাদের সৌভাগ্য এতেই যে মা বাবার মর্জির বিরুদ্ধে কিছু না করা। ফিরোজ শাহ এটি শুনে খুশি হলেন এবং বিয়ের প্রস্তুতির হুকুম দিয়ে দিলেন। জাজিরায় এরামের সমস্ত বাড়িঘর নতুন করে সাজানো হলো, দরবারে নতুন কার্পেট বিছানো হলো, নাচ গানের আসর বসল, চারদিকে বিয়ের ধুম পড়ে গেল। ওদিকে মুজাফফর শাহ জোরে সোরে বিয়ের প্রস্তুতি শুরু করলেন। তারপর যেদিন নির্ধারিত ছিল সেই দিন উজির ও আমিরদের হুকুম হল, লস্করের সর্দাররা যেন নিজেদের ফৌজকে সুসজ্জিত করে। কিছুক্ষণ পর শহজাদাকে একটি উঁচু চৌকিতে বসিয়ে রাজকীয় পোশাক পরানো হলো, মাথায় পাগড়ি বাঁধা হলো এবং শহজাদাকে তৈরি করে একটি খুব সুন্দর ঘোড়ায় সওয়া তাড়ানো হলো। এরপর মুজাফফর শাহ বহু বাদশাহ সহ শহজাদা তাজুল মুলুককে নিয়ে জাজিরার দিকে রওনা হলেন। সর্দাররা ডানে বামে, অশ্বারোহী এবং হাতির বাহিনী সামনে এবং পদাতিক ফৌজ পেছনে ছিল। ওদিকে ফিরোজ শাহর ওখানেও বিয়ের আয়োজন ছিল। বকাউলিকে দামি পোশাক পরানো হলো। যখন বরযাত্রী সেখানে পৌঁছালো তখন ফিরোজ শাহ নিজের আমিরদের অভ্যর্থনার জন্য পাঠালেন, যারা তাকে ইজ্জত ও সম্মানের সাথে মহলে নিয়ে এলেন। সবাইকে খুব সম্মানের সাথে বসানো হলো। জামিলা বেগম একইভাবে হুসনা আরার অভ্যর্থনা করলেন। বিয়ের রীতিনীতি পালন করা হলো। দ্বিতীয় দিন রু আফজা নিজের মা বাবার সাথে জাজিরায় ফিরদৌস ফিরে গেল এবং তাজুল মুলুক ও বকাউলি ফিরোজ শাহর মহলে থাকতে লাগল। একদিন তাজুল মুলুক বকাউলির সাথে পরামর্শ করে বাদশাহর কাছে নিজের দেশে ফিরে যাওয়ার অনুমতি চাইল। তিনি বললেন, খুব ভালো। তারপর অনেক কিছু মালপত্র এবং চাকর বাকর দিয়ে দুজনকে বিদায় করলেন। তাজুল মুলুক খুব শান ও শওকতের সাথে বকাউলিকে নিয়ে নিজের দেশে পৌঁছালেন। যখন দিলবর ও মাহমুদা শহজাদাকে দেখল তখন খুব খুশি হল। তারপর বকাউলির সাথে হাসি মুখে দেখা করল। সবাই খুব খুশি হল। উৎসবের পরিবেশ ছিল। 3 দিন ধরে মাহফিল চলল। তারপর তিনি হামালা দেবীকে বলে পাঠালেন যে জলদি আমার পুরনো বাগান ও মহল তুলে এখানে নিয়ে আসো। হামালা 2-4 দিনের মধ্যেই সেটি সেখানে নিয়ে এলো। বকাউলি সেটিকে নিজের মহলের পাশে রাখালো, যেখানে তারা হাসি খুশিতে থাকতে লাগল। বন্ধুরা, গল্পটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।